আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের বেসিক ক্লাস করব। ঠিক আছে, এটা সিকিউ ক্লাস আলাদা আছে, এমসিকিউ ক্লাস আলাদা আছে। এই অধ্যায়ে আমরা এমনভাবে পড়বো যাতে করে আপনার কোনো কোয়েশ্চেনে না বাজি। ঠিক আছে, ঠিক আছে, বেসিক অবশ্যই দরকার আছে। ঠিক আছে, বেসিক না জানা থাকলে কোয়েশ্চেন ঘুরে দিলে পারা যায় না ম্যাথ। ঠিক আছে, তাহলে ভাই আসো গতি। ভাই গতি দেখে বোঝাচ্ছে যে ভাই অবশ্যই যে কি বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে। তবে এর আগে আমাদের কিছু জিনিস জানা রাখবে। সে হচ্ছে ভাইয়া রাশি। সে হচ্ছে রাশি। রাশি কি? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। ভৌত জগতে যা কিছু। আচ্ছা, নোট কি করতে হবে না? নোট হচ্ছে আমি অবশ্যই দিয়ে দিছি। আমার সাথে ক্লাসে নোট করতে হবে না, অবশ্যই আপনার পরে নোট করতে হবে। এই নোটটা আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, ওয়েবসাইটের নিচেই পাবেন। তাহলে ওই নোটটা আপনি ডাউনলোড করবেন, ক্লিক করলে ড্রাইভে নিয়ে যাবে। ওইখানে ডাউনলোড অপশন আছে, এইভাবে একটা ডাউনলোড অপশন আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফাইলটা ডাউনলোড করে নোট করবেন পরে। ঠিক আছে, ক্লাসের পরে। তবে ক্লাস অবস্থানে কী করবেন, একটা সাদা পেজ নেবেন, একটা সাদা পেজ নেবেন, এখানে রাফ করবেন সাথে সাথে, কারণ যখন আপনি লিখবেন আপনার মাথায় অনেক বেশি থাকবে জিনিসগুলা। আচ্ছা, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভাই বুঝি নাই। দেখো, এই ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এটা একটা ফ্লাক্সের একটা কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আয়তন আছে, যাই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসের দেখবা দৈর্ঘ্য আছে, ভর আছে, এগুলো আছে। ঠিক আছে, সময় কি? সময় হচ্ছে কি, হ্যাঁ, রাশি। কারণ সময় যে পরিমাপ করা যায়, ওই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, একটা মান আছে, মান। ওই যে দূরত্ব 5 মিটার, 2 মিটার, 1 মিটার, 50 মিটার, 5 ফিট, 6 ফিট, এইগুলো সবই কি ভাইয়া? রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ওকে, তাহলে ভাইয়া রাশি হচ্ছে আপনার দুই ধরনের। রাশি কয় প্রকার? দুই প্রকার। রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আপনার স্কেলার। কি ভাইয়া? আসো ব্যাখ্যা করি, সমস্যা নেই। একটা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, স্কেলার আর ভেক্টর এই দুটা রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি। রাশি কয় প্রকার? দুই প্রকার। রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভর পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, উচ্চতা পরিমাপ করা যায়। ঠিক আছে, আয়তন পরিমাপ করা যায়, সময়ও পরিমাপ করা যায় অবশ্যই। ঠিক আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 ঘন্টা, 3 ঘন্টা, 100 ঘন্টা, যত ঘন্টা হোক না কেন, 5 দিন, 2 দিন, 3 দিন, এই সব কি পরিমাপ করা যায়। দিনও কি? অবশ্যই রাশি। ঠিক আছে, মানে ডে আর কি। তাহলে কি ভাইয়া? যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে আপনার রাশি। ঠিক আছে, ওকে। রাশি কয় ধরনের? দুই ধরনের। রাশি কয় প্রকার? দুই প্রকার আর কি, স্কেলার ভেক্টর। স্কেলার ভেক্টর, তাহলে কি ভাইয়া? স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এটাও তো রাশি, এটাও একটা রাশি। স্কেলারও একটা রাশি, ভেক্টর একটা রাশি। স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স কি? ঠিক আছে, ওকে। এবার আসেন পার্থক্যটা বের করি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের নিচে আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনাকে 5 মিটার দূরে মুরাদপুরে যাইতে হবে। 5 মিটার দূরে মুরাদপুর যাইতে হবে। এদিক দিয়ে ধরেন মুরাদপুর, এদিক দিয়ে ধরেন 2 নাম্বার গেট, এদিক দিয়ে ধরেন মুরাদপুর, এদিক দিয়ে ধরেন 2 নাম্বার গেট। মানে এই ডিস্টেন্স থেকে মুরাদপুরও 5 মিটার, 2 নাম্বার গেটও 5 মিটার। এখন আপনাকে আমি বলতেছি ভাইয়া যে আপনার মুরাদপুর যাইতে হবে। এখন আপনি 5 মিটার চলে গেলেন 2 নাম্বার গেটের দিকে, হবে? কোন দিকে বলে দিতে হবে না। ধরো পূর্ব দিকে গেলে তুমি 2 নাম্বার গেট পাবা, আর এই পশ্চিম দিকে তুমি যদি 5 মিটার পথ যাও তাহলে তুমি ভাইয়া মুরাদপুর যাবা। মুরাদপুর, এগুলো চট্টগ্রামের কিছু শীর্ষস্থানীয় জায়গা, খুবই পরিচিত, খুবই ফেমাস এই জায়গাগুলো। তাহলে ভাইয়া এখান থেকে যাইতে 5 মিটার লাগবে, এখান থেকে যাইতে 5 মিটার লাগবে। তবে এই 5 মিটার হচ্ছে 2 নাম্বার গেট, পূর্ব দিকে 2 নাম্বার গেট, পশ্চিম দিকে মুরাদপুর। তাহলে ভাইয়া শুধু মান বললে হচ্ছে না, আপনাকে 5 মিটার পূর্ব বলতে হবে, 5 মিটার পূর্ব দিকে, 5 মিটার পশ্চিম দিকে, 5 মিটার পশ্চিম দিকে। ঠিক আছে, দিকটা যদি ডিফাইন করে দেন মানের সাথে, তাহলে ভাই আমরা কি পাবো? ঠিকানাটাতে যেতে পারবো। তাইলে ভাইয়া ভেক্টরকে প্রকাশ করার জন্য মান প্লাস দিক লাগে, কিন্তু স্কেলারকে প্রকাশ করার জন্য মান যথেষ্ট। যেমন এর দৈর্ঘ্য আছে, কোন বরাবর সেটা বলা লাগতেছে না। এর দৈর্ঘ্য কয় মিটার? ধরো 5 মিটার বা 1 মিটার বা যাই হোক না কেন, একটা মান আর কি আমরা আন্দাজ দিয়ে বলতেছি। তো যাই হোক না কেন, আমার দিক বলা লাগতেছে না। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার দিক বলা লাগতেছে না।
আয়তনের ক্ষেত্রে আমার দিক ভালো লাগতেছে না, তবে স্মরণের ক্ষেত্রে মানে এই পদটা, এই যে স্মরণটা, এই স্মরণটা প্রকাশ করতে ভাইয়া শুধু ভাইয়া মান যথেষ্ট নয়, সাথে দিকও যথেষ্ট দরকার আছে। তাইলে ভাইয়া ভেক্টর হচ্ছে কি ভাইয়া মান প্লাস দিক, আর স্কেলার হচ্ছে অনলি মাত্র মান। তাহলে এই জিনিসটা আমি বুঝে গেছি। তাহলে ভাইয়া ভেক্টরকে প্রকাশ করতে মান আর দিক উভয়েরই দরকার আছে। তাহলে ভেক্টর কি মান আর দিক, এই জিনিসটা মাথায় রাখলে আর বাংলা লেখাটা আর পড়তে হয় না। অনলি মাত্র মান দ্বারা স্কেলারকে প্রকাশ করা যায়। চাপ কি ভাইয়া স্কেলার রাশি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চাপকে প্রকাশ করতে কোনো কিসের দরকার নাই, দিকের দরকার নাই, তাই চাপ একটা স্কেলার রাশি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেকে বলতে পারেন ভাই আমি দিক দিয়ে চাপ দিলাম, হ্যাঁ চাপ দিলাম, ঠিক আছে, ওই চাপটাকে প্রকাশ করতে আপনার দিকের দরকার হয় না। অবশ্যই পদার্থের অবস্থা ও চাপ 5 অধ্যায়ের আমি অনলাইনে ক্লাস দিয়ে রাখছি, নিচে একটু যান দেখতে পারবেন, ঠিক আছে। সিরিয়াল ওয়াইজ ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসের নোটও দেওয়া আছে, ক্লাসের নোট ক্লাস দেওয়া আছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে ওই ক্লাসটা দেখে নেবেন। তাহলে ভাই কেন চাপ স্কেলার ওটা ওইখানে বলছি। আচ্ছা, তাহলে ভেক্টরকে প্রকাশ করতে মান ও দিকের উভয়ের দরকার, স্কেলারকে প্রকাশ করতে ভাইয়া অনলি মাত্র মানের দরকার হয়, কোনো দিকের দরকার হয় না। হ্যাঁ, কিছু রাশির মান আর দিক অবশ্যই আছে, কিন্তু ওইটাকে প্রকাশ করতে সবসময় যে দিকের দরকার হবে সেটা প্রয়োজন নাই। যেমন চাপের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে তারা স্কেলার, ঠিক আছে। তড়িৎ প্রবাহ কি বা স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ কি বা স্কেলার রাশিগুলা অবশ্যই মুখে মুখে থাকতে হবে। তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ কি ভাইয়া, তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িতের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের ফ্লো। ওই যে কারেন্ট চলে যাচ্ছে, এই যে কারেন্ট লাইট জ্বলতেছে, হাফ জাবি চলতেছে, কেমনে ইলেকট্রন আসতেছে, কারেন্ট যাচ্ছে বিদায় তো। হ্যাঁ, ওইটা যে একটা দিক আছে, ওই দিককে প্রকাশ করার দরকার, তো প্রবাহকে প্রকাশ করতে দিকের দরকার হয় না। ওইটা আমরা যখন কারেন্ট পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ পড়বো, চলবিদ্যুৎ পড়বো, এখন হচ্ছে নাম পরিবর্তন করছে চলবিদ্যুৎ পড়বো, সেক্ষেত্রে আমার দেখা লাগবে সে কেন আর কি দিক নাই, ঠিক আছে। অবশ্যই আমরা সেই অধ্যায়ে যাব, ঠিক আছে। তবে এতটুকু মাথায় রাখো যে ভাই তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, চাপ স্কেলার রাশি, তবে ক্ষেত্রফল ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার হচ্ছে কি মান, আর ভেক্টর কি মান প্লাস দিক, স্কেলার কি মান, ভেক্টর কি মান প্লাস দিক। তাহলে আমার এই জিনিসগুলা পারা যাবে, ঠিক আছে। স্কেলার কি ভাইয়া, ওই যে দৈর্ঘ্য ভরকে প্রকাশ করতে দিকের দরকার নেই, অনলি মাত্র মান। ভর, সময়, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, এগুলো আর কি চাপ। আর ভেক্টর কি ভাইয়া, বল, ঠিক আছে, বল। আচ্ছা, এখানে আরো কিছু আছে, কাজ, শক্তি, আচ্ছা একটু নিচে লেখা দেখা যাচ্ছে না, দেখা যাবে সমস্যা নেই, কাজ, শক্তি, এগুলো আছে এখানে লিখে রাখছি, দেখো সুন্দর করে লিখে রাখছি, জাস্ট তুমি নোটটা গুছাই নোট করবা। ভেক্টর কি, ভেক্টর বল, হ্যাঁ বল, এগুলো আর কি বল। সময়, সময় না, সরণ, কি বলতেছি এখানে, সময় লিখছি না, এই সময় এখানে সরণ, ত্বরণ, মন্দন, হাবিজাবি আর কি, ত্বরণ, মন্দন, ঠিক আছে, মন্দন, এই হাবিজাবি এগুলো আর কি, বেগ, এগুলো আমরা একটু পরে বলবো, বেগ, হাবিজাবি এগুলো। তাহলে রাশি কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি কয় ধরনের, স্কেলার আর ভেক্টর 2 ধরনের। মান, স্কেলার কি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে হয় তাকে, মানে যে রাশিকে প্রকাশ করতে মানের দরকার হয় সেটা স্কেলার, যে রাশিকে প্রকাশ করতে মান প্লাস দিক উভয়েরই দরকার হয় সেটা ভেক্টর কি বল, সরণ, ত্বরণ, মন্দন, আপাতত বেগ, এগুলো মনে রাখলে হবে। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, চাপ, কাজ, শক্তি, তড়িৎ প্রবাহ, চাপ, এগুলো কি ভাই স্কেলার রাশি। নোট দিয়ে দিছি তো, তো সমস্যা নেই, নোট করতে কারো ঝামেলা হবে না আশা করি, কারণ আমি তো নোট সুন্দর করে দিয়ে দিছি পিডিএফ আকারে। তাহলে এখানে ক্লাসের থেকে নোট করার দরকার নেই, ক্লাসের থেকে অনলি কি রাফ করবো, আমি যখন বলবো একটা জিনিস, হ্যাঁ তুমি এটা খাতায় লিখবা, লিখলে কি ওটা ব্রেনে বেশি থাকে আর কি, তোমার ওই সাবকনসিয়াস মাইন্ডে ওটা আটকে থাকে কেন জানি, পরীক্ষা হলে দেখবো যে ওই ভাইয়া বলতেছে যে ওইগুলো মাথায় আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন দূরত্ব। হ্যাঁ, দূরত্ব কি ভাইয়া, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্তর পথ, ধরো এইভাবে গেছো আর কি, একটা জায়গায় এভাবে গেছো, তাহলে এটাই তার দূরত্ব। হ্যাঁ, কিন্তু সরণ কি, সরণ হচ্ছে এই আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব, সরলরেখিক দূরত্ব, একটু সরল লেখা হয় যদি একটু বাঁক হয়েছে, তবে একদম সরলরেখিক আর কি, ঠিক আছে, একদম স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা। তাহলে কি ভাইয়া, তবে মাথায় রাখতে হবে কি, আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, এটাই কি ভাইয়া, এটাই তার ভাইয়া সরণ, এটা কি ভাইয়া তার সরণ। একটা বস্তু এভাবে গেছে কিন্তু এটাই তার দূরত্ব হইল, এটা কি তার দূরত্ব,
এটা তার দূরত্ব, হ্যাঁ। আর সরণটা কি আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী না, মাঝে তো মধ্যবিন্দু বরাবর যে সরলরৈখিক দূরত্ব, এটা একটা দূরত্ব, অবশ্যই সরলরৈখিক হইতে হবে। কি কোশ্চেনে অবশ্যই কি লিখতে হবে, সরণ অবশ্যই আসবে, সরণ অবশ্যই আসবে, দূরত্ব আগে বলা আসবে না, তবে সরণ আসবে, ঠিক আছে। তাহলে কি ভাইয়া, আদি ও শেষ বিন্দুর, আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক কি সরলরৈখিক দূরত্ব হইতে হবে, হ্যাঁ। সরলরৈখিক কি সরলরৈখিক দূরত্ব কি আদি ও শেষ বিন্দুর, আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী, অবশ্যই কি মধ্যবর্তী হইতে হবে, সরলরৈখিক দূরত্ব হইতে হবে। সরলরৈখিক দূরত্ব কি ভাইয়া, সরণ, ঠিক আছে। আচ্ছা, অনেক ধরনের সরণ হইতে পারে। ধরো ধরো এটা একটা বৃত্তাকার পথ, এই বিন্দু থেকে ঘুরে সে আবার এই বিন্দুতে আসে, তাহলে এখানে তার সরণ কি 0। দেখো এটা থেকে এই বিন্দু থেকে ঘুরে এসে আবার সেম জায়গায় আসে, তার সরণ 0। দূরত্ব কি, দূরত্ব হচ্ছে আপনার, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, যদিও ডি ডিস্টেন্স। দূরত্ব কি, এই যে এটা একটা কি বৃত্ত না, এই বৃত্তের একটা পরিধি আছে, তাহলে কি সে পরিধি পর্যন্ত তো গেছে, এই বিন্দুতে ঘুরে আবার এই বিন্দুতে আসছে, তাহলে পরিধির সূত্র আমরা জানি 2πr, তাহলে কি সে 2πr পরিমাণ কি ঘুরছে আর কি। সরণ কি 0, সরণ হচ্ছে কি আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। ভাই আদি বিন্দু শেষ বিন্দু তো যা, আর আদি বিন্দু যা শেষ বিন্দু তা, তাহলে কি ভাইয়া 0, তাহলে কি ভাইয়া সরণ 0, দূরত্ব কি 2πr। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সরণ কি আদি, এই দেখো আদি বিন্দু ও শেষ বিন্দু, সে এভাবে এভাবে গেছে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেটাই কি তার সরণ। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া দূরত্ব সরণে কিছু ম্যাথ আছে, ঠিক আছে। ধরো, আচ্ছা এই জিনিসগুলো তোমরা আশা করি জানো, আমি তাও একবার বলবো অবশ্যই। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে ভাইয়া পশ্চিম দিক, এটা হচ্ছে আপনার উত্তর, এটা হচ্ছে আপনার দক্ষিণ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, ঠিক আছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা জানি, তাহলে ঠিক আছে। এদিক দিয়ে পূর্ব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উপর উত্তর, উপরে উত্তর, নিচে দক্ষিণ। এই জিনিস জাস্ট একটা এভাবে মনে রাখলে হয়। অনেকে উল্টাভাবে শিখে, মানে পূর্ব পশ্চিম করে ওইভাবে ধরে, উত্তর দক্ষিণকে নিচে ধরে, সমস্যা নেই, যে কোনো একভাবে আপনি মাথায় রাখতে পারলে হয়েছে। আমি যেটা বলছি সেটাই সবাই মাথায় রাখে, সবাই বেশিটাই মাথায় রাখে, সমস্যা নেই, একটা মাথায় রাখলে হয়েছে। যে এদিক দিয়ে পূর্ব, এদিক দিয়ে যে পশ্চিম, এই জিনিসটা জানলে হয়েছে। এদিক দিয়ে যে উত্তর, এদিক দিয়ে দক্ষিণ, সেটা জানলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা লোক ধরো এদিক দিয়ে ধরো পূর্ব দিকে গেছে, পূর্ব দিকে যাওয়ার পর সে আবার কি উত্তর দিকে গেছে, ঠিক আছে। এখন বলতেছে ধরো এদিক দিয়ে 4 মিটার পথ গেছে পূর্ব দিকে, এই বিন্দু থেকে 4 মিটার পথ এদিক দিয়ে গেছে, তাই এদিক দিয়ে দিক নির্দিষ্ট করছে। এরপর সে এই বিন্দুতে থেমে উত্তর দিকে 5 মিটার গেছে, কয় মিটার, 5 মিটার, ঠিক আছে। আচ্ছা, ধরো এটা হচ্ছে কত, 4 মিটার, এদিক দিয়ে হচ্ছে 3 মিটার ধরো, হ্যাঁ, একটা কারণে। আচ্ছা, এদিক দিয়ে কি ভাইয়া পূর্ব, লিখতে হবে না এগুলা, মানে এই পূর্ব উত্তর এগুলো লিখতে হবে না, তবে 3 মিটার দিক দিয়ে উত্তর, পূর্ব দিকে উত্তরে 4 মিটার। তাহলে এখন বলতেছে আপনাকে দূরত্ব সরণের পার্থক্য কত। কোয়েশ্চেনে কি বলছে, দূরত্ব ও সরণের পার্থক্য কত, ঠিক আছে। এখন আমি দূরত্ব বের করতে পারবো না, দূরত্ব কি বলছি, এই যে পথগুলো গেছে এখানে তো 4 মিটার 3 মিটার দিয়েছে, তাহলে দূরত্ব কত, 4 মিটার। দূরত্ব কয় মিটার, 4 মিটার। সরণ কি, সরণ হচ্ছে কি আদি বিন্দু না, এটা শেষ বিন্দু কোথায়, এটা না। তো আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক যে দূরত্বটা, এটা একটু অতিভুজ কিনা, যদি 90 ডিগ্রি হয়, তো এটা কি ভাইয়া ভূমি ধরো, এটা হচ্ছে কি ভাইয়া লম্ব, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি হচ্ছে ভাইয়া লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত, লম্ব ধরো 4 মিটারটা, হ্যাঁ, 4 স্কয়ার প্লাস ভূমি কত 3 স্কয়ার, ভূমি স্কয়ার না, এই 3 স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার না, ঠিক আছে। অতিভুজ কত, ধরো এটা হচ্ছে এ, এটা ধরো বি, এটা হচ্ছে সি, যেটা এসি, অতিভুজ এটা না এসি, অতিভুজ কোনটা এসি, এটা এসি স্কয়ার। আচ্ছা, তাহলে এসি আমাকে কি বের করতে হবে, যে এসি বের করতে হবে নাকি এসি স্কয়ার বের করতে হবে, এসি বের করতে হবে, যে তাহলে এসি উভয় পক্ষে কি বর্গমূল করো,
তাহলে এটাকে যদি বর্গমূল করি এই রুট ওভার আর বর্গমূল কাটা গেছে গা, রুট ওভার আর বর্গমূল যদি দিই রুট ওভার আর বর্গমূল কাটা। আর এখানে কি ভাইয়া 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, 4 স্কোয়ার কত 16, 3 স্কোয়ার কত 9, তাহলে রুট ওভার 25 না, রুট ওভার 25, তাহলে রুট ওভার 25 মানে 5 আর কি, রুট ওভার 25 মানে 5। ঠিক আছে, করো ক্যালকুলেটারে বসো, তাহলে পাবা 25 মানে কি 5 স্কোয়ার না, তাহলে কি রুট ওভার আর স্কোয়ার কাটা 5 থাকে অনলি, 5 আনসার। তাহলে কি ভাই এটা যদি 3 হয়, একটা জিনিস মাথায় রাখবা, আচ্ছা এই পূর্ব আর ওগুলো বংশগুলো মুছো 3 মিটার, আর উত্তর দিকে কয় মিটার 4 মিটার। তাহলে এটা যদি 3 মিটার হয়, এটা যদি 4 মিটার হয়, তবে মাথায় রাখবা এটা ভাই ভূমি ধরো, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, তুমি ধরলে একটা হইলো, ধরো এটা কোণ টিটা, তাহলে এটা যদি টিটা হয় এটা ভূমি হবে। টিটার সাথে যে সন্নিহিত যে বাহুটা, অতিভুজে যে সন্নিহিত বাহুটা যেটা টিটা আর কি দেওয়া থাকবে, যদি এটা টিটা হয় তাহলে এটা ভূমি হতো, যদি এটা টিটা হয় তাহলে এটা ভূমি। ঠিক আছে, এইটুকু আমরা জানি। আচ্ছা ইতালির এটা কি ভাই অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই সূত্র আমরা জানবো অবশ্যই। যদি 3 এটা 4 হয়, এটা অলওয়েজ 5 হবে। এই জিনিসটা মাথায় রাখতে পারবা, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা অলওয়েজ 5 হবে। আরেকটা হচ্ছে কি, আচ্ছা আরেকটা, আচ্ছা এখানে কি বলছে দূরত্ব, স্মরণের পার্থক্য না, তাহলে আমার স্মরণ কথা হচ্ছে 5 আর দূরত্ব কথা হচ্ছে 4, এই 5 থেকে 4 বিয়োগ করো, পার্থক্য মানে কি ডিফারেন্স, আর 5 মাইনাস 4 1 মিটার। ঠিক আছে, দূরত্ব আমার কত আসছে, আচ্ছা দূরত্ব সমান যে 4, এটা ভুল বলছি তো, দূরত্ব কেমনে 4 হবে, দূরত্ব আমি কি বলছিলাম এ বি প্লাস বিসি, দূরত্ব কি এ বি প্লাস বিসি। আচ্ছা কেন জানি আমি 4 মিটার বলছিলাম। আচ্ছা এ বি দেখো দূরত্ব কি এটা না, এইটা এইটা, ঠিক আছে এটা আর এইটা, ঠিক আছে, তাহলে এ বি প্লাস বিসি, এ বি কত 3 মিটার প্লাস 4 মিটার, তোমরা কে বলো না কেন 4 3 কত 7 মিটার, 7 মিটার। আচ্ছা তাহলে ভাইয়া দূরত্ব আমার 7 মিটার, সরণ কত 5 মিটার, তাহলে 7 মাইনাস 5 2 মিটার, পার্থক্য কত, দূরত্ব সরণের পার্থক্য কত 7, দেখো 7 মাইনাস 2 5 মিটার আর কি, দেখো এখানে 5, 7 মাইনাস 5 সমান কি 2 মিটার। দূরত্ব সরণের পার্থক্য বের করতে বলছে, এটা অবশ্যই মাথায় রাখবা। তুমি শুধু দূরত্ব আর সরণ বের করে আসলে হবে না, দূরত্ব কি বলছিলাম যে এই দেখো ও এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে, তাহলে এই টোটাল দূরত্ব এই টোটাল দূরত্ব দুটো যোগ করবো 3 প্লাস 4 অবশ্যই 7 মিটার। সরণ কি, সরণ হচ্ছে এসি, এসিটা বের করছে কীভাবে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এভাবে করে হচ্ছে আমি কি ভাইয়া এটা পাইছি 5 পাইছি। ঠিক আছে, তাহলে আরও কিছু আছে একটু দেখাই দিগুলা, তাহলে এই জিনিসটা পারবো দূরত্ব সরণের পার্থক্য বের করতে বলে এভাবে। হ্যাঁ আপনাকে হয়তো এভাবেও বলতে পারে যে না সবসময় যে পূর্ব দিকে গেছে আর উত্তর দিকে গেছে সেটাও বলতে না পারে, ধরো পূর্ব দিকে গেছে, হ্যাঁ দক্ষিণ দিকেও যেতে পারে, হ্যাঁ এভাবে যেতে পারে। তাহলে আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী, আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল এই দূরত্বটাই সরণ, আর এটা যোগ করলে এটা দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা আবার আপনাকে এরকমও বলতে পারে যে না পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে যাওয়ার পর আবার কি ভাইয়া উত্তর দিকে গেছে, এভাবে যেতে পারে, পশ্চিম দিকে গেছে দক্ষিণ দিকে গেছে। ঠিক আছে, আপনাকে অনেকভাবে কোয়েশ্চেন করতে পারে, তাহলে আপনি যেভাবে বলেন না কেন পারবেন। তাহলে এই রিলেটেড ম্যাথ দিলে পারবে অবশ্যই। তাহলে এরকম একটা ম্যাথ আসে, সেটা হচ্ছে এরকম ম্যাথ, বৃত্তাকার একটা পথ, ধর এটা হচ্ছে এ থেকে ধরো সে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, এটা কি ভাইয়া বৃত্তাকার একটা পথ, এই বৃত্তাকার পথে সে এ বি পর্যন্ত গেছে আর কি। তাহলে এখন বলতেছে তার সরণ কত। ঠিক আছে, এখন দেখো এ আর বি বিন্দু, এটা তার একটা ব্যাসার্ধ দিয়ে দিবে, বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ আর দিয়ে দিবে, আর ধর হচ্ছে 2 মিটার বা 3 মিটার, যাই হোক একটা দিছি আর কি, আমি ধরে নিয়েছি এগুলো 3 মিটার। ঠিক আছে, আর বি কত, এটাও ব্যাসার্ধ না, এটাও ব্যাসার্ধ না, এটাও ব্যাসার্ধ। তাহলে আমার সরণ বলতেছে সরণ বের করো, বা দূরত্ব সরণের পার্থক্য বের করো, দূরত্ব ও সরণের পার্থক্য বের করো। ঠিক আছে, আমার দূরত্ব বের করবো আলাদা করি, সরণ বের করবো। আচ্ছা দূরত্ব কি ভাইয়া, দূরত্ব হচ্ছে এটা, সরণ কি এটা, এবার কিন্তু দূরত্ব এটা না, দেখো সে এভাবে গেছে, যে সে এভাবে যায়নি, সে কীভাবে গেছে এইভাবে, কীভাবে এইভাবে, ঠিক আছে এভাবে গেছে, একটু বেশি গেছে, যাই হোক। তাহলে ভাইয়া এটা এই পথে গেছে, যে এবি পথে গেছে, এখন এবি বের করতে হবে, পারবা দূরত্ব পারবা এবি, বলো তো কীভাবে করবো। যদি এটা পুরোটা কি ভাইয়া পরিধি হয়, দেখো এটাকে আমরা 4 ভাগ করলাম, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, 4 ভাগ করলাম, কি ভাগ করলাম 4 ভাগ, কয় ভাগ করলাম 4 ভাগ। তাহলে ভাই এটা 4 ভাগের 1 ভাগ কি ভাইয়া, 4 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ,
চার ভাগের মধ্যে কয় ভাগ? 1 ভাগ। তাহলে এবি কীভাবে বের করবো? 2 পাই আর পরিধি, হ্যাঁ পরিধি কি 2 পাই আর 2 পাই আর/4 2 পাই আর/4, ঠিক আছে? পারবো এটা এখন? পারবো? বলো না পারবো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো, ঠিক আছে। 2 পাই আর/4। তাহলে ভাইয়া যদি ধরো ব্যাসার্ধ কত 2 মিটার বা যে কোনো কিছু দিতেই পারে, তাহলে আমরা ধরো এটা 2, এটা পাই, এটা হচ্ছে আর হচ্ছে 2, নিচে হচ্ছে 4, এই 2 2 4 না, এই 2 2 গুণ 4 না, এই 2 গুণ 4, 2 গুণ 2 4, তোর কি বলি, তাহলে এই 4 4 কাটা আর কি অনলি থাকে কি ভাইয়া, আনসার অনলি পাই থাকে, মানে আরও তো 2, আর এর মান কত 2 না, এই আর কি পাইছি। তাহলে পাই মিটার আসবে, মানে দূরত্বের একক মিটার, দূরত্বের একক কত? মিটার। তাহলে আমরা পায়ের মান পাইছি, পায়ের মান আমরা সবাই জানি, পায়ের মান হচ্ছে আপনার 3.1416, 3.1416, ঠিক আছে? পারবো? অবশ্যই অবশ্যই পারবো, ঠিক আছে। এরকম ম্যাথ আসলে যদি কি বলে এরকম 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ দিলে আমরা কি ভাইয়া 4 দ্বারা ভাগ করে দিব, 4 ভাগের 1 ভাগ দিলে কি ভাইয়া আমরা 4 দ্বারা ভাগ করে দিব, কি বলো? পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা এখন যে ম্যাথটা, আচ্ছা দূরত্ব সরণের পার্থক্য বের করতে বলছে না, আমরা দূরত্ব এনে বের করছি, সরণ কখন? আচ্ছা সরণ বাই এটা, এই আদি ও সেই বিন্দু, এটা কেমনে পারবো না? এটাও 2 মিটার হলে, এটা 2 মিটার হলে এটা কত? √2² + 2² ধর এটা এবি, তাহলে এবি সমান কি √2² + 2² ডাইরেক্ট মারি দিবা 4 + 4 আর √, কত 8, √8, তাহলে 2√2 আসবে, 2√2 আসবে, ক্যালকুলেটারে মারবে এগুলো চলে আসবে। এখন কি ভাই দূরত্ব থেকে সরি হ্যাঁ দূরত্ব থেকে সরণ বের করবা, এটা কি বের করছি? সরণ না এবি, আদি ও শেষ বিন্দু মধ্যবর্তী সরণ দূরত্ব বের করছি না, এটা কীভাবে বের করছি? এটা যদি একটা অধিভুজ হয় তাহলে এটা আর এর মান জানা আছে, এ আর এর মানও জানা আছে, a2, ঠিক আছে, √2² + 2², √2² + 2², এটা ভাই ধরো ভূমি, এটা ধরো লম্ব, তাহলে অধিভুজ স্কয়ার সমান জুরমিয়া ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কীভাবে বলতেছি অধিভুজ স্কয়ার। আচ্ছা যাই হোক, এখন বুঝি ওই দূরত্ব থেকে সরণ বিয়োগ করে দিবে, কাম শেষ। তাহলে ভাইয়া এই টাইপের ম্যাথ আসলে আমরা অবশ্যই পারবো, ঠিক আছে। যদি এরকম কোয়েশ্চেন আসতো যে না ভাই সে এ বিন্দু থেকে ঘুরে এসে আবার এ বিন্দুতে আসছে, তাহলে সরণ কত ভাইয়া? পারবো, অবশ্যই পারবো, ইনশাল্লাহ পারবো, 0 মিটার, ঠিক আছে 0 মিটার। তাহলে পরিধি যদি বের করতে বলে, হ্যাঁ পারবো, সেটা তো আরও ইজি ভাইয়া, পরিধি বৃত্তের পরিধি কত 2 পাই আর না, তাহলে কি ভাইয়া সে 2 পাই আর পর্যন্ত অতিক্রম করছে, সেটাই তো ভাইয়া, তাহলে এটাই পারবো না, অবশ্যই ইনশাল্লাহ পারবো। তাহলে ভাইয়া এখন আমাদের কোনো প্যারা নাই, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথ আসলে আমরা ইজিলি পারে যাবো, ইজিলি, ঠিক আছে, ইজিলি পারবো। তাহলে আর কোনো প্যারা নাই। একটা কোয়েশ্চেন আছে এরকম যে সে ধরো 10 মিটার গেছে দিক দিয়ে, 10 মিটার গিয়ে সে আবার বিপরীতে মানে পূর্ব দিকে যে দিক দিয়ে গেছে আর কি, কোয়েশ্চেন বলতেছে এরকম যে একটা সরল পথে 10 মিটার অগ্রসর, হ্যাঁ কত 10 মিটার অগ্রসর হয়, এখান থেকে এ বিন্দু থেকে ধরো বি বিন্দুতে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে ফিরে এলো, কয় মিটার? 4 মিটার ফিরে আসে, ধরো 4 মিটার ব্যাগ আছে, 4 মিটার কি ভাইয়া ব্যাগ আছে, তাহলে এখন বলতেছে দূরত্ব সরণের পার্থক্য কত? দূরত্ব কি ভাইয়া? এই যে সে 10 মিটার গেছে, আরও 4 মিটার গেছে, তাহলে দূরত্ব ডি সমান হচ্ছে আপনার 10, 10 প্লাস কত 4, এই 10 আরও 4 কত 4, 14 মিটার। সরণ কত এস? সরণ এস, সরণ কি ভাই? আদিবিন্দু ও শেষ বিন্দু, আদিবিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব, টোটালটা যদি 10 হয়, এটা যদি 4 হয়, টোটালটা থেকে 4 বিয়োগ করলে আমরা কি পাবো? এটা পাবো না, এটা পাবো না। 10 থেকে যদি 4 বিয়োগ করি কত? 10 থেকে আমি যদি 4 বিয়োগ করি 6 মিটার পাবো তো ভাইয়া। দূরত্ব সরণের পার্থক্য বের করতে পারবো না, পার্থক্য এটা ধরো পার্থক্য বের করতে বলছে, দূরত্ব আর সরণের পার্থক্য, তাহলে ডি মাইনাস এস করবো আর কি, 14 মাইনাস কত 6, 8 মিটার, দূরত্ব সরণের পার্থক্য বের করতে পারবো না। তাহলে এই টাইপের ম্যাথ একটা বোর্ডে আসছিল, মানে সে 10 মিটার গেছে, যাওয়ার পর সে আরও 4 মিটার ব্যাগ আসছে আগের দিকে, অবশ্যই বিপরীত দিকে চলে আসছে আর কি। তাহলে ভাই দূরত্ব তো ভাইয়া 10 মিটার গেছে, আবার 4 মিটার আসছে, সে কোথায় গেছে কীভাবে গেছে আমার জানা দরকার নেই, সে কত মিটার গেছে ওটা যোগ করবো খালি। আর সরণ কি? আদি ও সেই বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমরা এখন থেকে যে কোনো ম্যাথ পারবো ইনশাল্লাহ। তাহলে এবার আসো বেগ, কি ভাইয়া বেগ বা ভ্যালোসিটি, গাড়ির একটা বেগ আছে না, গাড়ির একটা নির্দিষ্ট একটা বেগ দেয় না, স্পিড, ঠিক আছে, এটা আর কি। তাহলে কি ভাইয়া বেগ হচ্ছে ভাইয়া সময়ের সাথে বেগ ভি সমান s/t, সময়ের সাথে সরণের পরিবর্তন, ঠিক আছে, সময়ের সাথে ভাইয়া সরণের পরিবর্তন। ধরো টি সেকেন্ডে অতিক্রান্ত
দূরত্ব অধিকান্ত দূরত্ব কত, দূরত্ব এস, ঠিক আছে, দূরত্ব কত এস। তাহলে ভাইয়া 1 সেকেন্ডে অধিকান্ত দূরত্ব কত, এ এস বাই টি। এই টিটা নিচে চলে আসবে, এক তো গুণ হলেও কি হবে, এস এর সাথে 1 গুণ হলে এস এক এক, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসে, এই সূত্রটা আসে বি সমান এস বাই টি। তাহলে কি বলতেছি, মানে প্রতি সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে সেটাই তার ভেলোসিটি বা বেগ। অবশ্যই পারবো। তাহলে এই জিনিসটা মাথায় রাখা দরকার নাই তেমন একটা, তবে সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, বেগ সমান সরণ বাই সময়, বেগ সমান সরণ বাই সময় বলতেছি কি, এস 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 সরণ বাই সময়, ঠিক আছে। বেগ সমান কি ভাই, সরণ বাই সময়। তাহলে বেগ সমান যদি পারবেন না আপনারা, আশা করি ইনশাল্লাহ পারবেন, সরণ বাই সময়, তাহলে এটা পারবো অবশ্যই। আচ্ছা, এস এর একক কি ভাইয়া, দূরত্বের একক মিটার, টাইমের একক সেকেন্ড, তাহলে একক কি আসতেছে আমার, এম এস ইনভার্স 1, নিচে এস না, সেকেন্ডটা নিচে, নিচে উপরে আসলে কি হবে, এস ইনভার্স 1 হয়ে যাবে। কি ভাই একক কি ভাইয়া, একক এম এস ইনভার্স 1, ঠিক আছে, এটা লিখতে পারবো না। আসো, একক আর মাত্র জানা লাগবে অবশ্যই, এম এস ইনভার্স 1। বেগের ক্ষেত্রে 1, ঠিক আছে, বেগের ক্ষেত্রে কি এম এস ইনভার্স 1, ঠিক আছে, এই জিনিসটা পারবো। তাহলে মাত্রা কি, মাত্রা এম কি ভাই বস্তুর ভর না, এই যে ভর নাকি না, এই যে আমরা এটা কি ভর, ওই ভর একক সরণ, ভর একক মিটার বলছেন না। এখন কি এম কি ভাইয়া, এম হচ্ছে মিটার কিসের, দূরত্ব, দূরত্ব না। ওই তোমরা রিফাত ভাইয়ের কথা মনে বললে হবে ভাই, যে স্মরণের ভর আছে না, স্মরণের ভর নেই ভাইয়া, মজা করি বলছি। আচ্ছা, তাহলে ভাইয়া এম হচ্ছে আপনার, মানে আমার ওই জিনিসটা মাথায়, এই জিনিসটা লিখলে ওই রিফাত ভাইয়ের পড়াটা মনে আসি যায়, কি অবস্থা ভাই। আচ্ছা, এখন মেন জিনিসটা রিফাত ভাই ক্লাসের কথা মনে পড়ে যায়, গটের ক্লাস, ব্যাকশট ক্লাস। আচ্ছা যাই হোক, এখন ভাইয়া দূরত্বের একক ভাইয়া মিটার, তাহলে এটা কি ভাইয়া বলো তো ভাইয়া, এল, লেন্থ, লেন্থ, ঠিক আছে। এস কি ভাইয়া টাইম, এল ডিন বাস 1, পারবো ভাইয়া। এই দেখো এম হচ্ছে কি ভাইয়া লেন্থ, দৈর্ঘ্যের একক মিটার, টাইম কি সেকেন্ড, টাইমের একক কি সেকেন্ড, টাইমের একক কি সেকেন্ড, আমরা ভাইয়া এগুলো জানি ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ভাইয়া কি ভাইয়া একক হচ্ছে এম এস ইনভার্স 1, মাত্র হচ্ছে এল ডি ইনভার্স 1, ঠিক আছে। তাহলে কি ভাইয়া ভরের কি স্মরণ, সরি কি যে স্মরণের ভর আছে, তো যাই হোক এটা ভুল এক্সপ্লেন করছিল, আই ডোন্ট নো কেন। আচ্ছা যাই হোক, বেগ হচ্ছে এস বাই টি, ঠিক আছে, বেগ হচ্ছে স্মরণ বাই সময়, বেগ হচ্ছে এস বাই টি। জানি এটা হয়তো ওনারা হয়তো ভুলে বলে ফেলছে, এরকম টাইপের কিছু হইতে পারে, আমরা এভাবে ব্যাঙ্গানো উচিত না। তবে এটা নিয়ে বেশি আর কি একটু ট্রল হয়ে গেছে। স্মরণ হচ্ছে মিটার, আর সময় হচ্ছে ভাই সেকেন্ড, এম এস ইনভার্স 1, আর একক, একক কি একক তো বলা এম এস ইনভার্স 1 বেগের, আর মাত্র কি এল ইনভার্স 1। তাহলে ভাইয়া বেগ কি ভাইয়া, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় সেটাই কি ভাইয়া। আচ্ছা সুন্দর করে একবার লিখি, সেটা হচ্ছে যে কাকে বলে, এটা তুমি এটা লিখতে পারো, বেগের পরিবর্তনের, পরিবর্তনের হার, হার হচ্ছে সময়, হারকে কি বলে, সরি স্মরণের, স্মরণের, স্মরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগের পরিবর্তন হারকে বলে বেগ। আচ্ছা যাই হোক ভুল হয়ে গেছে, স্মরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে, ঠিক আছে। আচ্ছা তাহলে বেগ সমান কি বলছি, এস বাই টি। এস হচ্ছে ভাইয়া স্মরণ, স্মরণ 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 স্মরণ, নিচে কি ভাইয়া সময়, সময় 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 সময়, ওকে। একক কি বলছি, এম এস ইনভার্স 1, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিংবা এম এস ইনভার্স 1, অনেকে এটাকে এভাবে লিখে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এইভাবে লিখে, এটাকে এভাবে লিখে মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডের নিচে আসে সেটা বুঝাইছে। এটাও হচ্ছে কি এস ইনভার্স 1, মানে কি এস ইনভার্স 1 হচ্ছে কি ভাইয়া 1 বাই এস, 1 বাই এস, এই জিনিসটা আমরা ইনশাল্লাহ জানি, ঠিক আছে। না জানলেও আজকে থেকে জানি গেছি, এই কারণে আমি ইনশাল্লাহ বলছি, আজকে থেকে জানবা আর কি। মাত্রা ভাইয়া কি বলছি, এল টি ইনভার্স 1, এল কেমনে, এই লেন্থ দৈর্ঘ্যের একক মিটার, টাইমের একক কিংবা সেকেন্ড, তো কি এস ইনভার্স 1, এটাও টি ইনভার্স 1, আর এটাকে এম, এটা এল, ঠিক আছে, লেন্থ আর কি। ওকে ভাইয়া, বেগের পরিবর্তনে হার, সরি রমিয়া, স্মরণের পরিবর্তনে হারকে কি বলে, বেগ বলে। তাহলে কি ভাইয়া বেগ কাকে বলে, স্মরণের পরিবর্তনে হারকে বেগ বলে, ঠিক আছে। কিংবা আপনি এরকম বলতে পারেন যে না, সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে, বেগ বলে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে শুরু, ঠিক আছে, সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কি বলে, বেগ বলে, ঠিক আছে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে, সময়ের সাথে যদি স্মরণের পরিবর্তন হয় তাহলে বেগ, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ। তাহলে কীভাবে বেগ আর ত্বরণের মধ্যে পার্থক্য পারবো, হ্যাঁ পারবো অবশ্যই। তাহলে এবার আসেন বেগ শেষ, এবার আসেন ত্বরণ। ত্বরণ হচ্ছে আপনার এক্সিলারেশন, এক্সিলারেশন মানে বেগের চেঞ্জ আর কি। ধরো
এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আদি বেগ। ইউ কি ভাইয়া? আদি বেগ। আর বি কি ভাইয়া? শেষ বেগ। বি কি ভাইয়া? শেষ বেগ। মানে বস্তুর এই দিকটা আদি বেগ ছিল, আগের বেগ ছিল, এই দিয়ে এসে তার একটা শেষ বেগ হয়েছে, ঠিক আছে? এটা কি ভাইয়া? বি মাইনাস ইউ মানে কি? বেগের পরিবর্তন না? বেগের পরিবর্তন। নিচে কি ভাইয়া? সময়। এটা একটা টি সময়ে গেছে আর কি, ঠিক আছে? এটা টি সময় কি হয়েছে? বেগে চেঞ্জ হয়েছে। তাহলে এটাই কি ভাইয়া? ত্বরণ। এটা কি ভাইয়া? ত্বরণ। ত্বরণ সমান কি ভাইয়া? বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়, বা বেগ বাই সময়। কি? বেগ বাই সময়। তাহলে আপনাকে যদি কখনো বলে ভাইয়া ত্বরণ সমান কি, এগুলো যদি করবে না, আপনি জাস্ট জানবেন আর কি, বেগ বাই সময়। সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বলে। তাহলে আপনি কাকে বলে কি পারবেন? অবশ্যই পারবেন। তাহলে একক কি? যেহেতু এখানে বেগের একক কি বলছি? এম এস ইনভার্স ওয়ান বলছি না? আবার নিচে কি এস না? এসটা উপরে চলে আসলে কি হবে? এসটা উপরে চলে আসলে ইন্টু এস ইনভার্স ওয়ান হয়ে যাবে। তাহলে এস ইনভার্স ওয়ান, এস ইনভার্স ওয়ান যোগ হবে, মানে এটার সহগ সেম, এটা সহগ সেম, এস আর কি। তাহলে এখানে মাইনাস ওয়ান, এটাও মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে কি ভাইয়া? এম এস ইনভার্স টু। তো কি ভাইয়া? ত্বরণের একক এম এস ইনভার্স টু। মাত্রা কি? মাত্রা এল। দৈর্ঘ্যের একক মিটার। টাইম এস ইনভার্স টু। দেখো টাইম এস ইনভার্স টু না? তাহলে কি? টি ইনভার্স টু। টাইম টি ইনভার্স টু আর কি। তাহলে ভাইয়া একক মাত্রার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে? ত্বরণ সমান বেগ ডিভাইডেড বাই সময়, মানে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। তাহলে ভাইয়া ত্বরণ কাকে বলে যদি লিখতে বলে কখনো, আবার আগের মতো আরেকবার লিখবার কি বেগের মতো, তাহলে আপনাকে যদি বলে ভাই ত্বরণ কাকে বলে, এখানে ত্বরণ কাকে বলে বলছে, তাহলে আপনি কি করবেন? সময়ের সাথে, কার সাথে? সময়ের সাথে, এটা মাথায় রাখতে হবে। সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলে, ত্বরণ বলে, ঠিক আছে? রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 22 মিনিট 32 মিনিট গেছে। ত্বরণ কি ভাইয়া? এ সমান বি মাইনাস ইউ, বেগের পরিবর্তন বি মাইনাস ইউ। বি কি বলছি? শেষ বেগ। ইউ কি বলছি? আদি বেগ। বি শেষ বেগ। দেখো একটা বস্তুর এটা শেষ না, তাহলে কি শেষ বেগ? এটা কি আদি বেগ না? আদি থেকে শুরু। তো এটা একটা টি সময় গেছে, টি সময়ে বেগের যে পরিবর্তনটা, এটা কি ভাইয়া? ত্বরণ। একক কি? এম এস ইনভার্স ওয়ান। মাত্রা কি? এই না, এম এস ইনভার্স টু, ঠিক আছে? আর এল ডি ইনভার্স টু, ঠিক আছে? বেগের একক এম এস ইনভার্স ওয়ান, কিন্তু ত্বরণের একক কি? এম এস ইনভার্স টু। কেমনে? দেখো এ সমান কি বলছি? বি বাই টি, ঠিক আছে? বেগের পরিবর্তন বাই সময়। বেগের একক কি বলছি? উপরে এম এস ইনভার্স ওয়ান, নিচেও এস একটা, তাহলে এসটা উপরে যখন আসবে এস ইনভার্স টু হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ পারবো তাহলে, ঠিক আছে? একক আর মাত্রার মধ্যে কোনো ভেজাল নাই। এম এস ইনভার্স টু, এল ডি ইনভার্স টু, ঠিক আছে? তাহলে এটুকু আমরা অবশ্যই পারবো। ত্বরণ কি? সময়ের সাথে বেগের পরিবর্তনকে। বেগ কি? সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কি বলছি? বেগ হচ্ছে ভাইয়া স্মরণ ডিভাইডেড বাই কি? সময়। ত্বরণ কি? বেগ ডিভাইড বাই সময়। এই জিনিসটা মাথায় রাখবেন। এর একক এম এস ইনভার্স ওয়ান, এর একক এম এস ইনভার্স টু, এর মাত্রা এল টি ইনভার্স ওয়ান, এর মাত্রা এল টি ইনভার্স টু, ঠিক আছে ভাই? অবশ্যই পারবো, ঠিক আছে? স্মরণের একক মিটার। স্মরণের একক মিটার, ঠিক আছে? স্মরণের একক মিটার। আচ্ছা, বেগের একক কি বলছি? এম এস ইনভার্স ওয়ান। ত্বরণের একক কি বলছি? এম এস ইনভার্স টু, ঠিক আছে? সময়ের একক কি বলছি? সময়ের একক কি বলছি? সেকেন্ড। সেকেন্ড, এই সেকেন্ড থেকে এস নিছি আর কি। সময়ের একক সেকেন্ড। ভরের একক কি? কেজি। ভরের একক কি? কেজি। দৈর্ঘ্যের একক কি? মিটার বলছি আর কি। স্মরণ, দৈর্ঘ্য, দূরত্ব যাই হোক না কেন, দূরত্ব এগুলো মিটার আর কি। তাহলে ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, ত্বরণ এটা কি? ত্বরণ। এটা কি ভাইয়া? বেগ। এটা কি ভাইয়া? দূরত্ব আর কি, যে কোনো দূরত্ব। দূরত্ব ভাই স্মরণ হইতে পারে, দূরত্ব হইতে পারে। এটা কি বলছি? ভরের একক কেজি। এটা কি বলছি? সময়। সময়। আর কিছু বলছি না ভাই? আচ্ছা, এইগুলো মাথায় রাখবেন যে দূরত্বের একক মিটার, বেগের একক মিটার 5 সেকেন্ড, ত্বরণের একক মিটার 5 সেকেন্ড স্কোয়ার, সময়ের সেকেন্ড, ভর কেজি, ভর কেজি, ভর কেজি, ভর কেজি। ফাড়াই ফেলেন মুখস্থ করে। ওকে, ভাইয়ার সাথে বলছেন যে মুখস্থ গেছে, ঠিক আছে ভাই? একটু মস্কারি টস্কারিও করি মাঝে মাঝে। রিফাত ভাইকে মস্কারি করি না, রিফাত ভাই ভালো পড়ে, কিন্তু রিফাত ভাই একটু ভুল আছে অবশ্যই, ঠিক আছে? কনসেপ্টে একটু ঘাটতি আছে, আর মনে হয় লং ক্লাসে একটু ভুলভাল বলে ফেলেছে, এটাও হইতে পারে, একটু ভুলভাল হইতে পারে, ঠিক আছে? আমার মাঝে মাঝে হালকা একটু ভুল হয়েছে, কিন্তু আমি সাথে সাথে ঠিক করে দিয়েছি, কিন্তু এটা উনি করে না, এটাই সমস্যা। উনি আবার ওটাকে বলে যে আমার কী হয়েছে জানি, এগুলো আর কি সমস্যা। ভুলটাকে ভুল ধরে নিতে হবে অবশ্যই, ঠিক আছে?
আমি ভুল করছি সাথে সাথে আমি আবার ঠিক করে ফেলছি, আমার ওই ব্রেনে এটা কাজ করতেছে যে আবার ভুল করে কেন করে ফেলছি। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করে ক্লাসে চলে আসতে হবে। ঠিক আছে, খোদাই ক্লাস একটা নিব বংশম 8-9 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা 4 ঘন্টা ভুল পড়াইলে তো ওই ক্লাসটা আর কি করবেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ভুল হইতে পারে হালকা, এগুলো কিছু না, সবারই ভুল হয়। গতির সবারই ভুল হয়, কিন্তু ওনার ভুলটা অনেক মারাত্মক আর কি। গতির সূত্রসমূহ, তবে ভাইয়ার যে ডেডিকেশন এটা অন্য কোনো বাইরের থেকে নাই, কারণ ওনারা যে পরিশ্রম করে মানে এত বড় ক্লাস নেয়, অন্যরা নেয় না। কিন্তু ভুল পড়ালে তো সমস্যা, এটাই ভাইয়া বলতে যাচ্ছি, ভুল পড়ালে সমস্যা যে মানে ভুলটা সংশোধন করা যায়। আমি সাথে সাথে করে দিছি না, করে দিই নাই, আমার তেমন একটা ভুলই হয় না, বাট বলতে হয়তো বলে গেছে বা দূরত্ব কেমনে জানি হয়ে গেছিল যে, আবার পরে বলে দিছে না কেমনে এটা হবে দূরত্ব কি ভাইয়া, অতিক্রান্ত যে পথই হোক না কেন, সে প্রথমে 10 মিটার গেছে, পরে 4 মিটার গেছে, টোটালটা হবে 10 + 4, সে আরও গেছে ধরো 5 মিটার, তাহলে ওইটাও যোগ হবে, এরপর আরও গেছে ওইটাও কাউন্ট হবে, কাউন্ট হইতে হইতে থাকবে। ঠিক আছে, দূরত্ব ভাই কাউন্ট হইতে থাকবে, যত মিটার বলবে তত মিটার, কিন্তু স্মরণ কি মাথা ভেবে চিন্তা করতে হবে, আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব এটাই আর কি তার স্মরণ। তাহলে গতির যে সূত্র সমূহ আছে বেশি কিছু নেই। ধর এটা একটা বস্তু, বস্তুর আদিবেগ ছিল, এই বস্তুটা এখানে আসছে, তার একটা কি দিক দিয়ে শেষ, এই শেষ বিন্দুতে শেষ বেগ আছে, একটা টি সময় আসছে, এস দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করছে, এস আসলে স্মরণ আর কি। আচ্ছা যাই হোক, কি ভাইয়া এস স্মরণ একটাই দূরত্ব, স্মরণ কি স্মরণিক দূরত্ব আর কি, তাই দূরত্ব বলতেছি একই। হচ্ছে ত্বরণ, ঠিক আছে, এটা একটা ত্বরণে আসছে, কারণ বেগে চেঞ্জ হয়েছে, যে বেগে চেঞ্জ না হলে তো আর কি হইতো না, ত্বরণ হইতো না। এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। তাহলে আমার মেন সূত্র কি লাগবে, বি সমান ইউ প্লাস এটি, এখানে বি কি শেষ বেগ। তাহলে ভাইয়া আমি এই দিক দিয়ে লিখবো কোনটা কি জিনিস, কে কল দিচ্ছে। আচ্ছা, বি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে, বি সমান ইউ প্লাস এটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। বেগের সাথে সরণ থাকলে বা দূরত্ব থাকলে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কোয়েশনে যদি দূরত্ব থাকে, বেগ থাকে, ত্বরণ থাকে, হ্যাঁ, ধরেন আপনাকে আদি বেগ দেওয়া আছে, ত্বরণও দেওয়া আছে, সরণও দেওয়া আছে, দূরত্ব আর কি, তখন আপনাকে শেষ বেগ বের করতে বলছে, তাহলে এই সূত্রটা খাটাবো। যখন বলবে না ভাই এখানে ভাই টি আছে, যে এখানে আদি বেগ আছে, এখানে ত্বরণ আছে, তাহলে আপনাকে ধরো বেগ বের করতে বলছে, তাহলে আপনাকে আদি বেগ দিয়ে দিবে, ত্বরণ দিয়ে দিবে, আর আপনাকে সময় দিবে। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লিকেবল, কোন সময় কোন সূত্র অ্যাপ্লিকেবল সেটা আপনি উদ্দীপক দেখে বুঝবেন কোথায় কী দেওয়া আছে। আপনার একটু মাথা রাখতে হবে যে বি সমান ইউ প্লাস এটি, কি বি সমান ইউ প্লাস এটি, ইউ কি আদি বেগ, বি কি শেষ বেগ, এ কি ত্বরণ, টি কি সময়, এখানে বি স্কোয়ার সমান কি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ইউ কি আদি বেগ, এ কি ত্বরণ, এস কি ভাইয়া দূরত্ব বা সরণ, যাই হোক না কেন একটাই জিনিস। আচ্ছা, সরণ কি অ্যাকচুয়ালি একটা সরলরৈখিক দূরত্ব, তাই সরণকে আপনি দূরত্ব বলতে পারবেন, সমস্যা নেই। এস কি ভাইয়া দূরত্ব, তাহলে ভাইয়া এটা পারবো অবশ্যই। আচ্ছা, এরপর কী ভাই দূরত্ব, দূরত্বের সূত্র কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কল দিচ্ছি একটু দাঁড়ান, আমি দেখি কলটা কে দিচ্ছে, একটু রিসিভ করতে হবে, দাঁড়াও। কিরে কল আসছিল তো, তাহলে এই সূত্রগুলো অবশ্যই পারতে হবে। ঠিক আছে, অবশ্যই পারতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো অবশ্যই আমার পারা লাগবে। আর আরেকটা সূত্র হচ্ছে এসতম, যদি এই সূত্র আমার জানা মতে স্যার কাটি দে, লেখা উচিত না আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি লিখে দিব, লিখে দেওয়া কি আসলে উচিত কিনা, আমি লিখে দিব, সমস্যা নেই, অনেক স্যার এটাকে মাইন্ড করে না। এস সমান আবার একটা হচ্ছে কি ইউ প্লাস বি ডিভাইড বাই 2 × টি, মানে আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকবে আর সময় দেওয়া থাকলে তখন আমি দূরত্ব কেমনে বের করবো, যদি আমাকে ত্বরণ দেওয়া থাকে না অনেক সময়, সেক্ষেত্রে ইউ প্লাস বি ডিভাইড বাই 2 × টি এটা মারি দিব, সেটা দিয়ে পাই দেবো, তখন দূরত্ব যদি বের করতে বলে, কিংবা আপনাকে ত্বরণ দিছে, সময় দিছে, আদি বেগও দিছে, তখন আপনাকে দূরত্ব বের করতে বলছে, অবশ্যই সেটা দিয়ে এটা পারবো। তাহলে এই সূত্রগুলো দিয়ে পারবো, আমি খুলতে পারবো না। আচ্ছা, এখন কি এস হচ্ছে আপনার টিতম টিতম সেকেন্ডে, মানে ধরো এই বস্তুটা এরকম একটা পথে গেছে, এই নির্দিষ্ট একটা তম সেকেন্ডে আমার দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, আমার দূরত্ব বের করা লাগবে, তাহলে ইউ প্লাস হাফ এ 2t - 1, এটা পারবো দেখো। আচ্ছা, এখানে কি কোনটা কি এটা লিখি, আদি বেগ, ইউ কি আদি বেগ, বি কি শেষ বেগ,
এস কি দূরত্ব, টি কি সময়, এ কি ত্বরণ। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, এই জাস্ট এই কয়টা সূত্র 1 2 3 4 5 এই সূত্রগুলো আছে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাইয়া মেঝেতে চলাচল করলে বস্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবেন একটু, মেঝেতে চলাচল করলে আর কি। আবার অনেক সময় যে উপরে নিক্ষেপ করলে, উপর থেকে নিচে বললে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলোর ক্ষেত্রে এটা জি হয়ে যায়, এখানে এ আছে না, সব জি হয়ে যায়, এ জি হয়ে যাবে গা, এখানে এ জি, এক্ষেত্রে হয় না, মানে এটার ক্ষেত্রে আর ওইটা নাই, মানে এটার ক্ষেত্রে উলম্বভাবে কোনো ম্যাথ করতে হয় না আর কি। আচ্ছা, তাহলে আমার গতির সূত্রগুলো ফারি, ঠিক আছে। বি সমান ইউ প্লাস এটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস কি ভাইয়া, এস হচ্ছে দূরত্ব, দূরত্ব কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস কি ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, এস টি তম সূত্র, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এবার আসেন আমাদের বন্দুক রিলেটেড কিছু কনসেপ্ট আছে। বন্দুক রিলেটেড প্রশ্ন, রিলেটেড কনসেপ্ট, কারণ কনসেপ্ট জানবো, কনসেপ্ট জানলে ম্যাথ পারা যাবে। তাহলে বন্দুক রিলেটেড যারা ম্যাথ পারে না, বন্দুকের কনসেপ্ট জানেন না, বিধাই পারেন না। আচ্ছা, ধরেন একটা কাঠ, একটা দেওয়াল আছে, একটা বন্দুক হতে গুলি বেড়েছে, হ্যাঁ এটা বন্দুক, এটা গুলি, বন্দুক একটা, গুলি একটা, বন্দুক একটা, গুলি একটা, গুলি যে ছোট যেটা বের হয় ওইটাই গুলি, আর বন্দুক তো বুঝো রাইফেলটা যেটা বলা আর কি। তাহলে এখানে যে একটা দূরত্ব অতিক্রম করছে, মানে এর দূর পর্যন্ত, হ্যাঁ এস, তাহলে এস এর সূত্র কি, এস সমান বিটি সমবেগের ক্ষেত্রে। এখন সমবেগ অনেকে জানে না, সমবেগ কি, সমবেগ হচ্ছে সমান বেগ, সমান সমান বেগ, মানে ধরেন একটা রাস্তা, এইখানে যে বেগটা এই বিন্দুতে আমরা দেখব সেই বেগটা এই বিন্দুতে দেখলাম, তাহলে কি সে একটা সমান বেগে যাচ্ছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আগে যে বেগটা ছিল পরেও সে বেগটা আছে, ঠিক আছে, আগে যে বেগটা ছিল পরেও সে বেগটা, তাহলে কি ভাইয়া বেগ সমান বেগ বা সমবেগ, তাহলে ভাইয়া এই বস্তুটা সমবেগে আসতেছে, কি ভাই ওইখানে আমরা যে সূত্র লিখছি ওইখানে একটা সূত্র লেখা হয়নি, সেটা হচ্ছে এস সমান বিটিটা একটু মনে রাখিও, এস সমান বিটি, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, কখন, যখন ভাই বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হলে ওই সূত্রগুলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি বুঝলাম, তাহলে এটা দরকার নাই, এস সমান বিটি, ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে কি, এস সমান বিটি। তা আপনাকে যদি একটা বন্দুক থেকে গুলি বের হয়, ঠিক আছে, আপনাকে বলা যায় ভাই কত সময়, দূরত্ব দেওয়া আছে, বেগও দিছে, সময় বের করতে পারবো না, এরকম পারবো আর কি, টি সমান এস বাই বি, বিটাকে নিচে পাঠিয়ে দিলাম, বা কিংবা বি বের করতে বসে আপনাকে দূরত্ব দিছে আর টাইমও দিছে, তাহলে বি সমান এস বাই টি, আপনাকে যেভাবে দেখ না কেন কোয়েশ্চেনে আপনি পারবেন, তাহলে এই রিলেটেড কনসেপ্ট থাকলে অবশ্যই পারবেন, তাহলে এই কনসেপ্টটা শেষ, ঠিক আছে। এখন নেক্সট কনসেপ্ট হচ্ছে আপনাকে মাটির দেওয়াল গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কি না। হ্যাঁ, ধর এটা একটা দেওয়াল, এটা মাটির দেওয়াল, এটা একটা কাঠ, একটা কাঠ থাকে না মাটির দেওয়াল, ধর একটা কাঠ ছিল আর কি, এখানে বন্দুক থেকে গুলি মারলাম, ঠিক আছে, বন্দুক থেকে গুলি বেড়াইছে। আচ্ছা, এখন ওর একটা আদিবেগ ছিল, ওর, হ্যাঁ একটা আদিবেগ ছিল, ওর একটা কি বা আদিবেগ ছিল, অবশ্যই ছিল, একটা আদিবেগ ছিল, হ্যাঁ। তাহলে এখন আর যে ব্যাপারটা, ও এস দূরত্ব অতিক্রম করছে, মাটির দেওয়াল গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনাকে কি বের করতে হবে, আপনাকে এখানে এক্স বের করতে হবে, কি এক্স বের করতে হবে, এই এক্সটা, ধরো এক্সটা আমরা জানি না, এক্সটা হয় এটাও হইতে পারে, কিংবা এক্সটা এখানে হইতে পারে, কিংবা এক্সটা এখানে হইতে পারে, তো আমরা যে কোনো একটা এক্স ধরে নিছি। এখন এক্সটা হচ্ছে এটা, এক্স এক্স এটা, এই বিন্দুতে, এই বিন্দুতে তার একটা বেগ আছে বি, এই বিন্দুতে তার একটা শেষ বেগ আছে, সে এখানে থামে গেছে না, সে আরও কিছু পথ অতিক্রম করছে, তাহলে
লাস্টে তো কোনো একটা জায়গায় থামছে, তাহলে এখানে বি প্রাইম সমান 0, বি প্রাইম সমান 0, সে হয় এখানে থামছে আমরা জানি না, হয় এখানেও থামতে পারে মানে ভিতর ঢুকিয়েছে, ওইটা হতে পারে আরও দূর গেছে, কিংবা এখানে মাঝখানে, কিংবা এখানে এই একদম এখানে থামিয়ে যেতে পারে, কোনো একটা কিছু হইতে পারে। যেখানে থামুক না কেন সে ওই পয়েন্টে তার বেগ শূন্য হয়েছে বিদায় সে ওইখানে থামছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে এক সমান কি ভাইয়া, ইউ প্লাস বি, বি মানে এখানে হচ্ছে বি না, তাহলে এই বিটা এখানে যে ঢুকতে যে বেগটা ছিল এই মুহূর্তে বন্দুকটা থেকে গুলি যখন এই গুলিটা এখানে আসে, এখানে একটা বেগ ছিল, অবশ্যই একটা বেগ ছিল, তাহলে আপনাকে ওইটা জানতে হবে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, ওইটা জানতে হবে। কিংবা যেহেতু ভাইয়া এখানে যে আদি বেগটা, এই আদি বেগটা সেম, যেহেতু এখান থেকে এখানে আসতে যে সমবেগে গেছে, তাহলে এক্ষেত্রে আপনাকে এটা ইউ দিলেও চলে, ঠিক আছে, না না দিলেও সমস্যা নাই। তবে একটা জিনিস হচ্ছে কি, এটা মাথায় রাখতে হবে যে এটা যদি ইউ, কারণ দেখেন এটা তো সমবেগে আসছে, দেখেন এখানে এই বিন্দুতে আসার মুহূর্তে তার একটা কি বেগ ছিল, ওইটা তার আদি মুহূর্তে যে বেগটা ছিল, এখানে আসতে সেই মুহূর্তে সেই বেগটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ তো সামনে তো আর কোনো গিয়া ছিল না, বাধা ছিল না, বাধা হওয়ার পরে না বেগ কমে গেছে, মানে এখানে আস্তে আস্তে বেগ কমে গেছে, তাহলে এই মুহূর্তে তো আদি বেগ কিউ ছিল, ইউ ছিল, তাহলে হ্যাঁ এখানে বি প্রাইম ছিল, ধরে নিলাম যে বি প্রাইম ছিল, শেষ বেগ হচ্ছে 0, আর নিচে হচ্ছে কি ভাইয়া 2, 2 ইন্টু টি। এটা কোন সূত্র থেকে, ওইটা বলছিলাম যে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন খালি। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনি বন্দুক ক্ষতিগ্রস্ত হবে কিনা বের করতে পারবেন। ধরুন আপনাকে এটা দিয়ে দিচ্ছে ধরেন 3 সেন্টিমিটার, হ্যাঁ যে কোনো একটা দূরত্ব দিয়ে দিবে, এখানে 3 সেন্টিমিটার থেকে যদি বেশি যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু 3 সেন্টিমিটার থেকে কম হলে ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে এই জিনিসটা আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা আসান দিচ্ছি, একটু অফ করি। আচ্ছা যাই হোক, বন্দুক রিলেটেড কনসেপ্ট আমরা জানছি যে ধরো প্রথমে বলছি যে বন্দুকতে যখন গুলি বেড়াইছে সে কত দূর গেছে, মানে তক্তা পর্যন্ত আর কি, সে যে দূরত্ব এস গেছে ওটা বিটি হয়, মানে সমবেগে যায়, ঠিক আছে, একটা কনসেপ্ট জানা আছে। তাহলে এক্ষেত্রে জাস্ট এস সমান বিটি বের করলাম। আচ্ছা এরপরে বলছে যে গুলি দ্বারা তক্তা ক্ষতিগ্রস্ত হবে কিনা। তাহলে আমরা তো ভাই জানি যে এখানে আদিবেগ যেটা, এখানেও সে আদিবেগটাই যাবে, এই যে আমি বলছি যে বি, বি যেটা এখানে যে বি বলছি ওটা ইউ আর কি, ধরলে হয় বেগ আদিবেগ, ঠিক আছে। যেহেতু এক্ষেত্রে আমার আর জানার দরকার নেই যে এখানে একটা শেষ বেগ আছে কিনা, সেক্ষেত্রে আমি জাস্ট বি ধরে দিয়েছি, বেগ বি, বেগ ভি ভ্যালোসিটি, ঠিক আছে। জাস্ট এই যে ইউ এটা হচ্ছে আদিবেগ আর কি, দোষী আর কি, কারণ এখানে আমার জানা লাগতেছে যে সে আর কত দূর যে যায়, ঠিক আছে। হ্যাঁ একটা সময় তার বেগ শূন্য হয়ে যায়, সেটাকে আমরা বি প্রাইম ধরলাম। আপনি সেটা না চাইলে বি প্রাইম নাও ধরতে পারেন, বি অনলি বি ধরতে পারেন, ঠিক আছে। এটাকে ইউ ধরলে আর এটাকে বি ধরলে, দেখেন বি কেন শূন্য, কারণ একটা সময় বেগ শূন্য না হইলে সে তো থামতো না। এখন সে ধরুন এটা ধরুন তাক্তার পরিমাণ, সে তাক্তাকে ফেটে মাটি ভেদ করছে, সেটাও হইতে পারে, কিংবা বেগ মাঝখানে কোনো একটা জায়গায় শূন্য হয়ে যেতে পারে, কারণ এখানে তো এখানে আসতে তার কোনো বাধা ছিল না, মানে যে একটা গুলিকে বাধা দিচ্ছে কিছু ছিল না। যখন সে এই যে কাঠে প্রবেশ করলো, এখানে বাধা শুরু হয়েছে, বাধা বল দিছে, বাধা বলের কারণে আস্তে আস্তে বেগ কমতে 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 কোনো এক পয়েন্টে বেগ শূন্য হয়ে যাবে। তা আমরা তো জানি না ভাই কত দূরত্বে শূন্য হয়ে যাবে, তাই আমরা কি করছি, ওই যে এটা এই দূরত্বটা ধরো আমরা এক্স ধরে নিছি, তাহলে এক্স সমান, যেহেতু এখানে ঢুকতে বেগ ছিল ইউ আদি বেগ, তাহলে ইউ দোষী প্লাস কি দোষী, এই যে এখানে বেগটা শূন্য ভি, ঠিক আছে। তাহলে নিচে কি ভাইয়া, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, টি কত সেটা আপনাকে দিয়ে দিবে, 0.01 সেকেন্ড দিয়ে দেয়, 0.015 সেকেন্ড দিয়ে দেয়, কিংবা 0.2 সেকেন্ড দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, সময় আপনাকে ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেয়। আদিবেগ আপনাকে দেওয়া থাকে, আপনাকে শুধুমাত্র এই যে কত দূর প্রবেশ করছে সেটা বের করতে হয়। এখন আপনাকে কাঠের দূরত্ব দিয়ে দিবে, কি কাঠের দূরত্ব ধরেন আপনাকে 3 সেন্টিমিটার দিয়ে দিবে, তো ওই সেন্টিমিটার থেকে আমরা কী করবো, 3 সেন্টিমিটার কি 100 দ্বারা ভাগ করলে এটা মিটার চলে আসে না, 3 ভাগ 100 0.03 আসবে আর কি, 03 মিটার আসবে।
তাহলে আমার 0.303 থেকে যদি বড় হয় তাহলে অবশ্যই তক্তা ভেদ করে মাটির ভিতরে ঢুকছে, তাহলে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই। আর যদি না 0.3 থেকে ছোট আসছে, ধরেন এখানে কোনো একটা জায়গায় আসছে, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে আমার এই সূত্রটা পারবো না, অবশ্যই এই যে এক্স দূরত্বটা বের করলাম, সে হয় এখানে থামছে কিংবা এখানে থামছে বা আরও গেছে, আমরা জানি না এক্সট্রা কত, তাই আমরা এক্স সমান ইউ প্লাস বি, বি অবশ্যই শূন্য হবে, বিটা জিরো হয়ে যাবে, আর নিচে 2 × টি। তাহলে আমার এতটুকু ক্লিয়ার। তাহলে এরপর নেক্সট কনসেপ্ট হচ্ছে যে ভাইয়া যদি বেগ কমে যায় সেক্ষেত্রে কী করব। ঠিক আছে, বেগ কমে যায় মানে গুলিটি তক্তার ভিতরে আরও কত দূর প্রবেশ করবে যদি বেগ কমে যায়। তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমি আবার কি বুঝি, ধরেন সে এস দূরত্ব গেছে, যাওয়ার পর এখানে একটা তক্তার পর এখানে ধরো মাটির একটা দেওয়াল বা কিছু একটা দেওয়াল সিম্পল কথা দেওয়াল, এটা কি একটা কাঠের তক্তার মধ্যে প্রবেশ করে, বলছে যে ভিতরে আর কত দূর প্রবেশ করবে যদি বেগ কমে যায়। মানে এখানে কোনো এক জায়গায় সে অবশ্যই থামবে, সেটা আমরা জানি না, কিন্তু বেগ কমে গেলে সে কত দূর প্রবেশ করবে, মানে এখানে বেগ কমে যায় না, অবশ্যই বেগ কমে যায়, হয় বেগ অর্ধেক হয়ে যায়, হয় বেগ 1/3 হয়ে যায়, b/3 হয়ে যায়, হয় ইউ বাই মানে বি বলতে কি, ধর এটা যদি ইউ আদি বেগ হয় স্যার এটার অর্ধেক হয়ে যায়, তখন u/2 হয়ে যায়, বা 1/3 u/3 হয়ে যায়, 1/4 u/4 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার অনলি মাত্র একটাই, সেটা হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এখন অনেকে বলতে পারেন ভাই মাইনাস কেন দিলেন। আচ্ছা, মাইনাস কেন দিলাম, এই যে এখানে কমতেছে, বেগ কমে গেছে, বেগ কমে যাওয়া মানে মন্দন হয়েছে, যেহেতু মন্দন হয়েছে চিহ্ন নেগেটিভ দিলাম, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। সেখান থেকে আমরা বি হচ্ছে কি ভাইয়া, ধরেন এখানে হচ্ছে আপনার ইউ বাই ধরেন অর্ধেক হয়েছে, অর্ধেক 2, কিন্তু বেগ কমে যায়। আচ্ছা, তাহলে ইউ 2 না দিয়ে আমরা এক্স দিই, এক্স যে কোনো কিছু হতে পারে, অর্ধেক হতে পারে, 1/3 হতে পারে, 1/4 হতে পারে, u/4। আচ্ছা, আমরা এগুলোর কিন্তু ম্যাথ করাইছি, মানে এই ক্লাসটা করার পর আপনাকে কি করতে হবে, নিচে ক্লাসটা করতে হবে, সিকিউ ক্লাসটা করতে হবে, ম্যারাথন। এরপর চাইলে কেউ এমসিকিউ ক্লাসটা করতে পারেন, তবে আমি বলবো না এমসিকিউ ক্লাস করতে কাউকে, কারণ এমসিকিউ ইজি আছে, একটু বোর্ড কোয়েশ্চেন সলভ করলে হয় জায়গা টেস্ট পেপার থেকে। ক্লাস দেখার মানে হয় সারাক্ষণই ক্লাস দেখবেন। আচ্ছা, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এখানে বেগ কত u/x, তাহলে এখানে u/x স্কোয়ার, বি স্কোয়ার সমান শেষ বেগটা ইউ তো ইউ স্কোয়ার, আর এখানে 2s। আপনাকে এখান থেকে আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আপনারা ইটা এস না, ইটা এস, তা আমার এখানে এই এসটা ধরলে হবে না, তো এটা এস প্রাইম ধরতে পারেন কিংবা আপনি এটা এক্স ধরতে পারেন, এক্স মানে এক্স আর কি, কারণ আমরা তো এইটা বের করতেছি যে এটা এখানে হচ্ছে কি বেগ ছিল, আদি বেগ ইউ ছিল, এখানে কোনো এক জায়গায় কমতে কমতে কত হয়েছে u/x হয়ে গেছে গা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা ধরছি আর কি, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা এ বের করলাম, এখান থেকে ধর আমরা কি বের করলাম, এ বের করব, এখান থেকে আমরা এ বের করব, মান অবশ্যই দেওয়া থাকবে সেইভাবে বের করবো, এটা বের করব, এটা বের করার পর আমরা এখন কি বের করব, এখানে একদম শেষ বেগ লাস্ট মাথা কি থেমে যাবে না, আমরা হচ্ছে u/x ধরছি, কোনো একটা পয়েন্টে কি u/x হয়ে যাবে, তো সেটা একসময় থামবে, থামার ফলে তাহলে এখানে একদম শেষ বেগ শূন্য যাবে। তাহলে এবার আসেন আমরা যেটা করব সে হচ্ছে এখন হচ্ছে আমার ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে আপনার মানে এখানে ক্ষেত্রে এখন আসবে কি ওই u/x, যেটা ধরেন এই পয়েন্ট হচ্ছে u/x, এরপরে এখানে থামে গেছে, সেটা কি ভাইয়া বি, বি হচ্ছে 0, কি ভাইয়া বি হচ্ছে 0। আচ্ছা, এবার সূত্র কি বি প্রাইম এস, আচ্ছা এটা হচ্ছে বি প্রাইম ধরি, আর এটা কি ইউ প্রাইম ধরি, আচ্ছা ইউ প্রাইম ধরি, বি প্রাইম স্কয়ার সমান ইউ প্রাইম স্কয়ার মাইনাস 2a। এখন আমরা জানি না এস কত, এস প্রাইম দিব, ঠিক আছে, এস প্রাইম দিব, বা আপনি চাইলে এখানে যেহেতু এক্স দিয়েছিলাম এক্স প্রাইম দিতে পারেন, আপনার সমস্যা নাই, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাইছি। তাহলে এখানে মান টান বসে আপনি বি যেহেতু 0 বসে যে এই বি প্রাইমটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 ইউ প্রাইম স্কোয়ার মাইনাস 2ax প্রাইম, তাহলে এই ইউ স্কোয়ারটা ধরেন মাইনাসটা এখানে চলে আসলো, তাহলে ইউ প্রাইম স্কোয়ার সমান 2ax প্রাইম চলে আসে। তাহলে আপনাকে এখানে আপনার হয় এক্স বের করতে বলতে পারে, হ্যাঁ এক্সই বের করতে পারে, আমি তো এখানে ত্বরণ বের করলাম, তাহলে আপনাকে এখানে যদি এক্স প্রাইম বের করতে বলে আপনি খালি ইউ প্রাইম স্কোয়ার ডিভাইড বাই 2a করে দিবেন, তাহলে আপনি
দূরত্ব পাই যাবেন গা। ঠিক আছে, এটা আর কি আপনাকে এভাবে বের করতে হবে। মূল জিনিসটা আপনি বুঝে পেয়েছেন যে ইউ² ডিভাইড বাই 2a, এই একটা জিনিস বের করার জন্য আপনাকে প্রথমে ত্বরণ বের করা লাগতেছে। ত্বরণ কেমনে বের করতেছি, কোনো এক সময় যে ওই বেগ অর্ধেক হয়ে যায় বা বেগ 1/3 হয়ে যায়, সেক্ষেত্রে ওইটাকে আপাতত শেষ বেগ ধরে ত্বরণ বের করলাম, কারণ আমরা তো বেগ আর জানি না। এরপর আমরা ধরলাম যে সে এক সময় থেমে যাবে, হ্যাঁ অবশ্যই সে থেমে যাবে, মানে এটা কাটের পর দেওয়াল। তাহলে এখানে ধর এই পয়েন্টে বেগ u/x হয়ে যায়, ইউ হয়তো ধরো অর্ধেক হয়ে গেছে, কিংবা ইউ ধরো 1/3 হয়ে গেছে, ধরো u/4 হইতে পারে, মানে 1/4 হয়ে গেছে। এই পয়েন্টের জন্য আমরা কি বের করলাম, এইটুকু পদের জন্য আমরা এ বের করলাম। ঠিক আছে, তাহলে এখানেও এক সেম হবে, মানে আর এ কমতে কমতে তো থামবে এখানে। তাহলে এই বি তো শূন্য, এখানে কি, এখানে ধরো এটা বি প্রাইম শূন্য। আচ্ছা, এখানে হচ্ছে বি হচ্ছে ধরো u/x, আর এখানে ইউ কত আদিবেগ হচ্ছে ইউ, আদিবেগ ইউ ছিল, আর হচ্ছে u/x বলছি। তো জাস্ট এইটা আর কি। প্রথমে আমরা কি করলাম, b² সমান u² মাইনাস 2ax, এখান থেকে আমরা এ বের করলাম, এ বক্স সামথিং কিছু আসবে। এ বের করার পর আমরা এটার জন্য এ পাইছি। এরপর তো আমরা জানি এটাও এ, মানে এখানে যে আরও কত দূর প্রবেশ করবে। তারপর এরপর হচ্ছে v'² সমান u'² মাইনাস 2ax প্রাইম, এক্স প্রাইম জানি না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার এও জানি, এখানে এ বের করলাম, এ জানি, বি তো শূন্য, তাহলে এখানে u'² মাইনাস 2ax প্রাইম, তাহলে u² সমান 2x প্রাইম। তো আমাকে এখানে হচ্ছে যে কি, এটা কি ভাইয়া, ইউ জানি, এক্স জানি না, তাহলে এক্স প্রাইম বের করতে পারবো না, u² ডিভাইড বাই কি ভাইয়া 2a। তাহলে ভাইয়া এটা আমরা বুঝতে পারছি, জাস্ট একটাই জিনিস। ঠিক আছে, প্রথমে এ বের করলাম, এ বের করার পর আবার b² সমান u² মাইনাস 2ax, মাইনাস কেন দিলাম, ওই যে মন্দন হয়েছে। ঠিক আছে, তাহলে ভাইয়া ত্বরণ দেখো, ত্বরণ হচ্ছে এখন ভাই একটা জিনিস বলার ছিল, ত্বরণ হচ্ছে বেগের বৃদ্ধি, মানে ধরো ইউ কত, ধরো 4 মিটার পার সেকেন্ড ছিল, মানে এই পয়েন্টে। এরপর এখানে ধরো ভি ধরো 14 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তার মানে এখানে কীভাবে বেগের পরিবর্তন হয়েছে, তবে বেগ বাড়ছে। তাহলে ত্বরণ দেখো এক্ষেত্রে 14 মাইনাস ধরো 4, 4 সেকেন্ডে গেছে, 14 মাইনাস 4 ডিভাইড বাই 4, হ্যাঁ। তাহলে আনসার আসবে এখানে 10/4, আর 4 2 8, 2 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং আসবে হাবি যাবি। ত্বরণ তো বুঝলাম যে বেগের বৃদ্ধি, কেন বললাম, কারণ হচ্ছে মন্দন হচ্ছে বেগের হ্রাস। বেগ কমছে আর কি, বেগ কমছে। এখানে হচ্ছে ইউ ধরো 4 মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 1, এখানে এসে হচ্ছে বি ধরো 2 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ হচ্ছে 4, এখানে 2 হয়ে গেছে গা, তাহলে ত্বরণ হয়েছে, কমছে, ত্বরণ হয়েছে তখন বৃদ্ধি হয়েছে, আর মন্দন হয়েছে তখন কীভাবে বৃদ্ধি পাইছে, সরি হ্রাস পাইছে। তাহলে ভাইয়া সময়ের সাথে যদি বেগের পরিবর্তন, মানে কি বৃদ্ধিও পাইতে পারে হ্রাসও পাইতে পারে, বৃদ্ধি পেলে ত্বরণ, হ্রাস পাইলে মন্দন, এইটুকু মাথায় রাখবা। ত্বরণের একক যা মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দনের একক কতা, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই যে মাত্র LD ইনভার্স 2, মন্দনের ক্ষেত্রেও সেম। তাহলে ভাইয়া ত্বরণ বুঝছি। আর সমবেগ কি, সমান বেগ। এরপর গ্রাফ রিলেটেড কিছু পড়বো, আসো গ্রাফ সমবেগের ক্ষেত্রে বলবো এখন কি, সমবেগ দেখো S/T হইলে সরণ বনাম সময়, সেক্ষেত্রে একদম মিডলে যাবে, মাঝখানে যাবে। ঠিক আছে, এখানে এরকম বিন্দু থাকে, মান বসাতে হয়, মান বসাই এরকম আর কি, এভাবে মান পাই যাবে। ঠিক আছে, সমানভাবে বৃদ্ধি পাইছে আর কি, তাই মাঝখানে, একদম মাঝখানে ধরো একদিকে কোণ যেটা থাকবে এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে S/T, যদি S/T মাঝখানে থাকে মানে কি, এদিক দিয়ে সময়, এদিক দিয়ে ভাই সরণ, মাঝখানে যদি যায়, এটা কিসের গ্রাফ, মাথায় রাখবা আজকে থেকে, যে সমবেগের গ্রাফ। কিসের গ্রাফ, সমবেগের গ্রাফ আরেকটা আছে, সেটা হচ্ছে এদিক দিয়ে টি, এদিক দিয়ে হচ্ছে ভি। ভাই সমবেগ মানে কি, বেগ সমান, ধরো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ এরকম হবে না, এই ধরো 1 সেকেন্ডে যা বেগ, 2 সেকেন্ডে তা বেগ হইতে হবে, 3 সেকেন্ডে সে বেগই হইতে হবে। তাহলে কি ভাই বেগের কোনো পরিবর্তন হয় নাই, মানে বেগ সমান, এটা কি সমবেগের গ্রাফ বুঝছো আসলে, যে S/T থাকলে মাঝখানে যাবে, বেগ বাই সময় থাকলে এরকম টির সাথে সমান্তরালে যাবে, টি এর সাথে সমান্তরালে যাবে, সমান্তরাল মানে এভাবে টির সাথে সমান্তরালে যাবে।
তাহলে আরেকটা আছে, সে হচ্ছে কি ভাইয়া, আরেকটা আসে না তেমন একটা, তবে দেখি দেখা ভালো, a/t, মানে এখানে এ আসলে শূন্য, সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য। কেমনে দেখো, মানে এখানে একদম নিচে টির সাথে লেগে গেছে। আচ্ছা, সমবেগের গ্রাফ তো বুঝলাম যে s/t b/t আর a/t এর ক্ষেত্রে জিরো, ত্বরণ জিরো। কেমনে দেখো, এ সমান আমরা জানি কি b - u/t। সমবেগের ক্ষেত্রে কি আদিবেগ যা শেষ বেগতা, শেষ বেগ যা আদিবেগতা, তাহলে ধরো শেষ বেগ ইউ, আদিবেগ ইউ, নিচে বাই টি, তাহলে ইউ - ইউ মানে কি জিরো, 0/t, এর সমান 0/t মানে জিরো আর কি, 0/সামথিং মানে জিরো, 0 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কি ভাইয়া, সমবেগের ক্ষেত্রে কেন ত্বরণ জিরো? সমবেগের ক্ষেত্রে কারণ বেগ তো ভাইয়া যে যা, আদিবেগও যা, শেষ বেগও যা তা। তাহলে কি ভাইয়া, দুটো সেম জিনিস কাটাকাটি না, তাহলে উপর শূন্য হয়ে যায়, 0/সামথিং যাই হোক না কেন, আনসার জিরো। সমবেগের ক্ষেত্রে কেন বললাম ত্বরণ শূন্য, ওই যে বেগের পরিবর্তন শূন্যই, 0/সামথিং। এরপর আসো সমতরণের ক্ষেত্রেও সেম, জাস্ট তিনটা গ্রাফ। সমতরণের ক্ষেত্রে s/t আছে, আরেকটা হচ্ছে আপনার কি আছে, v ভার্সেস t আছে, আরেকটা হচ্ছে আপনার আছে a ভার্সেস t। এই জিনিসগুলো জানলে হয়। s/t সরণ বাই সময়ের ক্ষেত্রে এভাবে উঠতে থাকবে, ঠিক আছে। সমতরণ মানে কি, ত্বরণ সমান হারে বাড়তেছে। ত্বরণ না বাড়লে মানে কি, বেগ যদি না বাড়ে তাহলে ত্বরণ তো হবে না, ঠিক আছে। বেগের পরিবর্তনটা সমান হারে বাড়তেছে, তবে সমান হারে বাড়তেছে। যদি বেগ সমান হয় তখন সমবেগ, বেগ সমান হারে বাড়তেছে বলতেছি, তাহলে কি সেক্ষেত্রে সমতরণ, ঠিক আছে। বাড়তেছে উপরে যেতে আছে, নামবে না। তাহলে এভাবে যদি কখনো গ্রাফ এভাবে মানে কি উঠতেছে কমতেছে আবার, তাহলে হবে না, এটা সমতরণ না, ঠিক আছে। আচ্ছা, ভি ভার্সেস টি এর ক্ষেত্রে একদম মাঝখানে যাবে, একদম মিডলে যাবে, ঠিক আছে, একদম মিডলে যাবে, এভাবে করতে পারবা। এখানে এভাবে মাঝখানে টানে দিবা, শেষ। মাঝখানে বি ভার্সেস টি এর ক্ষেত্রে, মানে এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে কি, টি হচ্ছে সময়। আচ্ছা, এটা হচ্ছে কি ত্বরণ বনাম সময়। ত্বরণের ক্ষেত্রে সমতরণ মানে কি, ত্বরণ সমান না, তাহলে 1 সেকেন্ডে যে ত্বরণটা, 2 সেকেন্ডেও সে ত্বরণটা, 3 সেকেন্ডেও সে ত্বরণটা, 50 সেকেন্ডেও সে ত্বরণটাই পাবো। তাহলে তাই একদম সোজা সময়ের সাথে সমান্তরালে, এই জাস্ট এই তিনটা গ্রাফে শেষ হয়ে যাচ্ছে গ্রাফগুলা। তাহলে এরপরে আসেন আপনি সমমন্দনের ক্ষেত্রে আসেন, ঠিক আছে। সমমন্দনের ক্ষেত্রে ভাইয়া দেখো, যদি এটা বি ভার্সেস টি হয়, তাহলে ভাইয়া কমবে, এভাবে নিচে, মানে কি কমতেছে, এখানে বেশি ছিল, কমতেছে কেন, বেগ কমতেছে, যে সময়ের সাথে, সময় যত বৃদ্ধি পাচ্ছে বেগ তত কমতেছে। দেখো, মানে এদিক দিয়ে ইউ ধরেন 4 মিটার/সেকেন্ড, হ্যাঁ, ধরেন 4 সেকেন্ডে বি হচ্ছে আপনার 1 মিটার/সেকেন্ড, তাহলে কমতেছে না, এভাবে কমতেছে আর কি, তাই কমতেছে দেখাচ্ছে, মানে কি বেগ কমতেছে, সময়ের সাথে বেগ কমা মানে কি মন্দন। তাহলে মন্দনের গ্রাফ বোঝা গেছে, ঠিক আছে। আর আরেকটা গ্রাফ হচ্ছে এরকম যে এ ভার্সেস টি, তাহলে এ ভার্সেস টি এইভাবে নিচে আর কি, -2 ধরো বা -4 ধরো বা -6 ধরো, ঠিক আছে, নিচে আর কি, মানে এ যদি প্লাস প্লাস হয়, এটা মাইনাস, তাহলে এটা কি মাইনাস, এটা প্লাস, আর হচ্ছে প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এদিক দিয়ে নিচে গেছে মানে কি, এদিক দিয়ে নিচে গেছে তাই মাইনাস, এদিক দিয়ে প্লাস, উপরে উঠলে প্লাস, এদিক দিয়ে নিচে মাইনাস আর কি, শেষ। তাহলে জাস্ট ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে এটা মাথায় থাকলেও হয়, না থাকলেও থাকতে হবে অবশ্যই, এই টাইপের কোয়েশ্চেন অবশ্যই আসে। এখন আর যে জিনিসটা জানতে হবে, বেশি কিছু নাই, আর হচ্ছে যে পরন্ত বস্তু কি ভাইয়া, পরন্ত বস্তু কি ভাই, ওই যে উপর থেকে পড়ে না কতগুলো বস্তু, হ্যাঁ, সেই ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে আকর্ষণ বল হচ্ছে, অবশ্যই আকর্ষণ বল হচ্ছে না, মহাকর্ষের মধ্যে দুইটা বস্তুর মধ্যে পরস্পর যে বলটা, ওটাই মহাকর্ষ বল। আচ্ছা, এই কারণে এই যে একটা কি ভাইয়া ওজন বল কাজ করতেছে, ওই ওজন বলের কারণে সে নিচে নামে যাচ্ছে, ঠিক আছে। তার একটা কি ভাইয়া, তার এদিক দিয়ে একটা কি ভাইয়া আদিবেগ ছিল, হ্যাঁ, আদিবেগ আমরা জানি না, আদিবেগ ইউ,
কি ভাই আদি বেগ ইউ, ঠিক আছে আদি বেগ ইউ। এখানে তার একটা শেষ বেগ আছে, ইউ দিয়ে তার একটা শেষ বেগ আছে। জি কোন দিকে কাজ করতেছে, জি নিচের দিকে কাজ করতেছে। দেখো ইউ নিচের দিকে, বিও নিচের দিকে, জিও নিচের দিকে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বি সমান ইউ প্লাস সব দিকে নিচের দিকে না, এই যে পজিটিভ দিকে যে সব পজিটিভ না, বি সমান ইউ প্লাস জিডি, বি সমান ইউ প্লাস জিডি। যদি বলে যে না সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইচ বের করো, উচ্চতা। তাহলে আমাকে যদি উচ্চতা বের করতে বলে যে ভাই উপর থেকে কত উপর থেকে বসে, এইচ সমান কি ভাইয়া ইউটি প্লাস হাফ এ জায়গা জি, জি টি স্কোয়ার। আচ্ছা অনেকে বলতে পারবে জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কি ভাইয়া অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। জি সমান 9.8, ত্বরণ যেহেতু এম এস ইনভার্স 2, তাহলে কি ভাইয়া জি এর মান কত 9.8 এম এস ইনভার্স 2, এই সমান ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার, বি সমান ইউ প্লাস জিডি। জাস্ট এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে পরন্ত বস্তু গেল, পরন্ত বস্তু মানে কি নিচে পড়তেছে, নিচে পড়লে প্লাস, আর যদি উপরে উঠে মাইনাস হবে। কখন কোথায় কোন দিকে মাইনাস হবে দাঁড়াও। এবার হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু শেষ, নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু মানে যখন আপনি উপরের দিকে নিক্ষেপ করবেন, উপরের দিকে নিক্ষেপ করবেন, তাহলে এক্ষেত্রে ইউ আছে আদিবেগ আছে, এখানে উঠছে না, এইচ উচ্চতা উঠছে কত, এই টোটালটা এইচ। তাহলে এখানে বি বি ছিল, বি জিরো হয়ে জায়গা যদিও 0 মিটার/সেকেন্ড, বি জিরো হয়েছে বিদায় সে এখানে থামছে, বস্তুটা এখানে থামে কেন, তাহলে এখানে বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা বুঝতে হবে অবশ্যই। আচ্ছা ইউ এই দিকে, হ্যাঁ বিও এই দিক দিয়ে, ত্বরণ কোন দিকে নিচের দিকে, ত্বরণ নিচের দিকে। তাহলে সেক্ষেত্রে বি সমান ইউ মাইনাস জিটি, আর এইচ বলে দূরত্ব, এটা হচ্ছে বেগ, এই সমান ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জাস্ট জি এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, ঠিক আছে। এইচ কি দূরত্ব, দূরত্বের একক মিটার, এটার একক কি দূরত্বের একক আমরা জানি মিটার, বেগের একক কি বলছে এম এস ইনভার্স 1, ত্বরণ একক কি এম এস ইনভার্স 2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার যে জিনিসগুলো দরকার আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সে কতটুকু উপর উঠতে পারছে, সর্বোচ্চ উচ্চতা এইচ, সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে যে এটা 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 কেমনে, ওই যে একটা সূত্র আছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, মানে বেগের সূত্র। জাস্ট আমি তো ওইখানে দেখাইছি যে বেগের সূত্র কীভাবে বের করো, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখানে করতে হচ্ছে আপনার সেই বেগ শূন্য, তাহলে এখানে কী হবে, এই বেগটা শূন্য হয়ে যায়, এখানে বেগটা শূন্য হয়ে যায়, এটা থেকে এটা আসে, তাহলে এখানে আপনার এটা শূন্য, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক আছে। তাহলে আপনার কি আসে, ইউ স্কোয়ার সমান 2gh, এই 2gh মাইনাস 2gh-কে এ পাশে আনলে ইউ স্কোয়ার সমান 2gh হয়ে যায়। তা আপনার লাগবে যে কি এইচ উচ্চতা, তাহলে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতা কেমনে পাইছি, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, মুখস্থ করেন, এর তো কিছু দরকার নাই। তাহলে ঠিক আছে, তাহলে এই তিনটে সূত্র অবশ্যই পারবো না, বি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি প্লাস ইউটি মাইনাস হাফ জিডি স্কোয়ার, আর বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, আর সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার মাইনাস 2g, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, এই সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। আর বিচরণকাল, একটা হচ্ছে বিচরণকাল, বিচরণকাল কি সেটা বলতেছি, বিচরণকাল, বিচরণকাল টি সমান 2u/g, ঠিক আছে। এটা আরেকটা মুখস্থ করতে হবে অবশ্যই, ঠিক আছে। এই দুটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কোয়েশ্চেনে খুব বেশি আসে। বিচরণকাল বলতে কি, সে এখানে যাইতে টি সময় লাগছে না, আবার নিচে নামছে না টি সেকেন্ডে, তাহলে টোটাল টি সমান হচ্ছে টি প্লাস টি, টি প্লাস টি, ঠিক আছে। তাহলে এ টি সমান, একটা টি সমান u/g, যেহেতু দুইটা টি তাহলে সেক্ষেত্রে টি সমান 2u/g, একটা টি মানে অনলি যদি আপনাকে বলতো যে না ভাই টি সমান বের করো, তাহলে u/g, যেহেতু আপনাকে কি বলছে দুইটা টি না, মানে সে এদিক দিয়ে গেছে টি সময় লাগছে, এদিক দিয়ে নিচে নামতেও টি সময় লাগছে, তো এই টি সমান তো u/g, টোটাল টি মানে কি 2u/g। বিচরণকাল এটা কি ভাইয়া, বিচরণকাল কি ভাইয়া, বিচরণকাল, আসা যাওয়া, আসা যাওয়া মানে সে গেছে আবার আসছে, যাওয়া আসা, যাওয়া আসা, সময় দুইটা যোগ হয়েছে 2u/g, তাহলে কি বা বিচরণকাল সমান 2u/g, সর্বোচ্চ উচ্চতা এ সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে আর কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এ সমান ইউটি মাইনাস হাফ জিডি স্কোয়ার, বি সমান ইউ মাইনাস জিডি। আচ্ছা মাইনাস কেন হয়েছে, ওই যে সে উপর দিয়ে গেছে, অভিকর্ষজ বল কাজ করতেছে কোন দিকে, সব মুছি,
অভিকর্ষজ বল কাজ করতেছে, দেখো নিক্ষেপ করলাম উপরের দিকে, বল কাজ করতেছে নিচের দিকে, তাহলে কীভাবে জি নিচের দিকে না, আর ইউ উপরের দিকে, বিও উপরের দিকে, ঠিক আছে। সেক্ষেত্রে বি সমান ইউ মাইনাস জিটি হচ্ছে, ঠিক আছে। আর কি বলছি, বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2 জি এইচ হচ্ছে, এইচ কি উচ্চতা, এটা না সে কতটুকু উপরে উঠছে, এইচ টোটালটা হাইট আর কি, এই টোটালটা হাইট। আচ্ছা আরেকটা কি বলছি যে আরেকটা হচ্ছে দূরত্ব, মানে এই যে এইচ ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কি বলছি হাফ মাইনাস হবে হাফ জিটি স্কোয়ার। এই জাস্ট এই তিনটা সূত্র। আর সর্বোচ্চ উচ্চতা কি বলছি আবার বলি তো, সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কমা এটা কমা ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। আর কি বলছি বিচরণকাল, বিচরণকাল মানে কি বলো তো, এই যে টি সময় লাগছে উপর উঠতে টি সেকেন্ড, আবার নিচে নামতেও টি সেকেন্ড লাগছে, টোটালটা টি সমান দুইটা টি মানে কি 2t না, তাহলে এটা বুঝছি। তাহলে বিচরণকাল টি সমান বড় হাতের টি সমান 2u/g, ইউ আর দিবে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা কি এ সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে জাস্ট এটা কি বলছি উপরে উঠলে। আচ্ছা পরন্ত বস্তুর ক্ষেত্রে অলওয়েজ প্লাস হবে, কারণ পরন্ত বস্তু জি নিচের দিকে, পরন্ত বস্তু নিচে পড়তেছে, নিচে তাই সব প্লাস। তাহলে ভাইয়া গতি অধ্যায়ের আর কোনো কিছু নাই। তাহলে গতি অধ্যায় হচ্ছে একটু বইটা রিডিং পরে নেবে একবার, ঠিক আছে। রাশি কি বসি বোধ যা কিছু পরিমাপ করা যায়, রাশি কয় ধরনের, 2 ধরনের, স্কেলার ভেক্টর শেষ। স্কেলার রাশি কি যাকে প্রকাশ করতে মানের দরকার হয় সেটাই স্কেলার রাশি। স্কেলার রাশি কি দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা, কাজ, শক্তি, আরেকটা কি আছে তড়িৎ প্রবাহ, আরেকটা কি ভাই চাপ। আচ্ছা শেষ। ভেক্টর কি যাকে বা যে রাশিকে প্রকাশ করতে মান অধিক উভয়ের দরকার হয়, ঠিক আছে, সেটা ভেক্টর রাশি। রাশি কি 2 ধরনের, স্কেলার ভেক্টর। আচ্ছা শেষ, স্কেলার ভেক্টর শেষ, মান আর হচ্ছে মান প্লাস দিক ভেক্টর আর কি। ভেক্টর কি বল, বেগ, ত্বরণ, মন্দন, এগুলা, ঠিক আছে, এগুলো কি ভাইয়া ভেক্টর রাশি শেষ, এইগুলো আমরা বুঝছি। আচ্ছা দ্রুতি কি, দ্রুতি স্কেলার রাশি। বেগ কি, বেগ হচ্ছে আপনার ভেক্টর রাশি। আচ্ছা এবার আসেন দ্রুতি একটু জানেনি, দ্রুতি কি লিখতেছি, দ্রুতি হচ্ছে আপনাকে যদি কখনো বলে কোয়েশ্চেনে, দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, ধরেন এই বৃত্তের আবদ্ধ গেছে, এই যে তার দূরত্বটা পরিধি, এই পরিধি ডিভাইড বাই সময়। আর যদি বলতো না ভাই আপনাকে বেগ বলছে, বেগ বললে আপনাকে সরণ বাই সময় জানতে হবে। তাহলে এই বিন্দু থেকে এসে আবার সে ঘুরে চলে আসছে, সরণ 0, নিচের টাইম, তাহলে আনসার 0 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কি আবার পরিধি 2πr, নিচে হচ্ছে টাইম 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে, যাই হোক না কেন। দ্রুতি আর বেগ বসছি, দ্রুতির একক কি, দ্রুতির একক হচ্ছে আপনার ms/1, বেগের একক ms/1। শুধু পার্থক্য কি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ ওর ক্ষেত্রে হচ্ছে দূরত্ব, ওই যে আঁকা বাঁকা পথ, আর বেগের ক্ষেত্রে কি অনলি সরণ, আদি বিন্দু সেই বিন্দু মধ্যবর্তী স্বাভাবিক দূরত্ব। তাহলে দ্রুতি, বেগ, এগুলো আমরা বুঝছি, ঠিক আছে। তাহলে এছাড়া আর কিছু নাই। তাহলে চ্যাপ্টার 2 আজকে এদ্রুকুতে খতম। তাহলে পরন্ত বস্তুর সূত্র জানলাম, নিক্ষিপ্ত বস্তু বললাম, নিক্ষিপ্ত বস্তু করতে সর্বোচ্চ উচ্চতায় এইচ সমান কি ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। বিচরণকাল কি টি সমান বড় হাতের টি সমান ইউ 2u/g। বিচরণকাল যেহেতু সময়, তাহলে সেক্ষেত্রে একক কি সেকেন্ড। আর এইচ কি, এইচের দূরত্ব না মিটার। তাহলে এই জিনিসগুলো আমরা সবাই পারি ইনশাল্লাহ। তো ভাই এটার পর অবশ্যই তুমি ওয়ান শট সিকিউ ক্লাসটা দেখবা, সিকিউ ক্লাসে। তাহলে এই ক্লাসে আমি কিন্তু শর্ট কোয়েশনে দেখা দিচ্ছি কোন কোন শর্ট কোয়েশনগুলো আসবে, ওই যে বৃত্তাকার পথে ঘুরলে দূরত্ব সরণের পার্থক্য কি, ওইটাই আসবে। আর এই সরল 10 মিনিটে গেছে, আবার 4 মিনিটে বেগ আসছে, দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কি, ওই জিনিসগুলো। তাহলে ভাইয়া আর সব কিছু দেখাই দিলাম, ঠিক আছে। খুবই ভালো ম্যাথ করাইছি, খুবই ভালো কনসেপ্ট জানাই দিছি, বন্দুকের জিনিসটাও জানাই দিছি এই ক্লাসে, ঠিক আছে। বন্দুকের একটা কী করবে, তক্তা ভেদ করতে পারবে কিনা, তক্তায় ক্ষতিগ্রস্ত হবে কিনা, কতদূর প্রবেশ করবে, এই জিনিসগুলো জানাই দিছি। এর বাইরে আর কোনো কিছু, আর কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে। তাহলে একটু বইটা পড়ে নিবা, আর আমার এই নোটটা হচ্ছে যে পাই যাচ্ছ, নোটে অবশ্যই ক্লাস দেখে নিবা, আর ফ্রেন্ডদেরকে জানাবা অবশ্যই কোর্সে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। আসসালামু আলাইকুম।